এই পূর্ণিমার চাঁদ সাক্ষী থাক, আমি তোমাকে শুধু মা নয়, জীবনসঙ্গী হিসেবে চাই। গতকাল পূর্ণিমা ছিল। ছাদে গিয়েছিলাম কাপড় নামাতে। চাঁদের আলো সারা ছাদ রূপালী হয়ে আছে। ছেলে হঠাৎ ছাদে উঠে এল। মা, কি সুন্দর চাঁদ! হ্যাঁ, খুবই সুন্দর গু। দুজনেই চাঁদের দিকে তাকিয়ে দাঁড়ালাম। হঠাৎ ছেলে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, মা, এই চাঁদের আলো তোমাকে আরও সুন্দর লাগছে গু। আমি হাসলাম। বাজে কথা বলিস না গি। না মা, আমি সত্য বলছি। তুমি জানো, আমি প্রতি পূর্ণিমার রাতে ছাদে এসে চাঁদের কাছে একটা ইচ্ছা প্রকাশ করি গি। কি ইচ্ছা? ছেলে আমার হাত ধরল। ইচ্ছা করি তুমি আমার স্ত্রী হও। এই পূর্ণিমার চাঁদের মতো পূর্ণ হোক আমাদের জীবন। আমার হাত তার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু সে আরও শক্ত করে ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু এই চাঁদ সাক্ষী, আমি তোমাকে একজন পুরুষের মতো ভালোবাসি। চাঁদের আলো আমার মুখে পড়ছিল। ছেলের চোখেও সেই আলোর প্রতিফলন। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। নতুন নাম নিয়ে, নতুন পরিচয় নিয়ে। কি তুই কি বলছিস জানিস? আমি জানি মা। কিন্তু ভালোবাসায় কোনো বাধা মানে না। এই চাঁদের মতো আমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে গি। রাতের হাওয়া আমার শাড়ি উড়িয়ে দিচ্ছিল। ছেলের কথা আমার কানে বাজছিল। চাঁদ দেখে আর ভালো লাগছিল না। ছাদ থেকে নেমে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুপমা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুব্রত দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, সৌমিত্র আর রিমা। সৌমিত্র ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিমা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ যে ঘটনা বলবো সেটা আমার জীবনে ঘটা সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। মনে হচ্ছিল যেন কোনো গোয়েন্দা উপন্যাসের পাতা থেকে বেরিয়ে এসেছে বাস্তবতায়। গল্পটা শুরু হলো গত মাসের পূর্ণিমার রাতে। সেদিন আমি স্বামীর অফিসের বার্ষিক অনুষ্ঠান থেকে ফিরে এসেছিলাম রাত ১০টার সময়। সৌমিত্র আর রিমা তখন নিজেদের রুমে পড়াশোনা করছিল। স্বামী সুব্রত বাহিরে কোনো একটা জরুরি কাজে গেছেন, দেরি করে ফিরবেন বলে জানিয়ে গেছেন। আমি সন্ধ্যার শাড়ি ছেড়ে সাধারণ পোশাক পরে নিলাম। একটু বিশ্রাম নেওয়ার জন্য ব্যালকনিতে গেলাম। পূর্ণিমার চাঁদ তখন আকাশের মধ্যখানে। চাঁদের আলো সারা আঙিনা রূপালী হয়ে আছে। হঠাৎ করে আমার কানে ভেসে এল একটা অদ্ভুত আওয়াজ। মনে হলো কেউ যেন আমার নাম ডাকছে। কিন্তু স্বর চেনা লাগছে না। আওয়াজটা আসছে আমাদের বাগানের দিক থেকে। অনুপমা! অনুপমা! ঘ! আমি ব্যালকনি থেকে নিচের দিকে তাকালাম। কিন্তু কাউকে দেখলাম না। চাঁদের আলো, বাগানের গাছপালা স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু কোনো মানুষের ছায়া নেই। আবার আওয়াজ এল, অনুপমা! নিচে নেমে এসো গু। এবার মনে হলো আওয়াজটা আসছে বাগানের শেষ প্রান্তে থাকা পুরনো আমগাছটার নিচ থেকে। আমি দ্বিধায় পড়ে গেলাম। এত রাতে একা নিচে যাওয়া ঠিক হবে কিনা। কিন্তু কৌতূহল আমাকে তাড়া করতে লাগল। কে আমাকে ডাকছে এত রাতে? আর কেনই বা এমন রহস্যময় ভঙ্গিতে? আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে বাগানে গেলাম। চাঁদের আলো, চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে। আমগাছের দিকে এগিয়ে গেলাম। আমগাছের নিচে গিয়ে দেখি একটা পুরনো কাঠের চেয়ার রাখা আছে। চেয়ারের উপর একটা সাদা কাগজ রাখা। আমি কাগজটা হাতে নিলাম। কাগজে সুন্দর হাতের লেখায় লেখা ছিল, প্রিয় অনুপমা, তুমি যে রহস্যের সন্ধান করছো তার সূত্রপাত আজ থেকে। তোমার পরিবারের সাথে জড়িত একটি গোপন বিষয় আছে যা তুমি জানো না। যদি সত্য জানতে চাও তাহলে আগামীকাল রাত একই সময়ে এখানে আসবে। সাথে নিয়ে আসবে তোমার বিয়ের ফটো অ্যালবাম। কাগজে কোনো স্বাক্ষর ছিল না। শুধু শেষে একটা ছোট্ট চাঁদের ছবি আঁকা ছিল। আমার হাত কাঁপছিল। একই ধরনের রহস্য? কে জানে আমার পরিবারের ব্যাপারে? আর বিয়ের অ্যালবাম কেন চাইছে? আমি চারদিকে তাকালাম। কোথাও কেউ নেই। শুধু রাতের নিস্তব্ধতা আর চাঁদের আলো। ভয়ে ভয়ে বাড়িতে ফিরে গেলাম। সৌমিত্র আর রিমা তখনও পড়াশোনা করছে। আমি তাদের কিছু বললাম না।
স্বামী সুব্রত ফিরলেন রাত 12টার সময়। আমি তাকে কিছু বলবো কি না ভাবছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কিছু বললাম না। ভাবলাম প্রথমে দেখি কি হয়। পরদিন সারাদিন আমার মন ভালো ছিল না। বারবার মনে পড়ছিল রাতের ঘটনা। কে আমাকে ডেকেছিল? কী রহস্য আছে আমার পরিবারে? সন্ধ্যার দিকে আমি বিয়ের ফটো অ্যালবামটা বের করলাম। বহুদিন পর অ্যালবাম খুলে দেখছি। এর মধ্যে আমার আর সুব্রতের বিয়ের সব ছবি আছে। আত্মীয় স্বজনদের ছবি আছে। রাত 10টার সময় আমি আবার বাগানে গেলাম। অ্যালবাম নিয়ে গেছি। এবারও আমগাছের নিচে সেই চেয়ার রাখা। আর চেয়ারে আরেকটা কাগজ। কাগজে লেখা ছিল, তুমি এসেছ দেখে ভালো লাগল। এবার অ্যালবাম খুলে পাতা নম্বর 17 দেখো। সেই পাতার তৃতীয় ছবির দিকে মনোযোগ দাও। আমি অ্যালবাম খুলে পাতা 17 খুঁজে বের করলাম। সেই পাতায় আমাদের বিয়ের সময়কার পারিবারিক ছবি আছে। তৃতীয় ছবিতে দেখি আমি আর সুব্রত বসে আছি। আর আমাদের পিছনে দাঁড়িয়ে আছে বিভিন্ন আত্মীয় স্বজন। চাঁদের আলো ছবিটা ভালো করে দেখতে পারছিলাম না। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে ছবিটা দেখলাম। হঠাৎ করে আমার চোখ আটকে গেল এক জায়গায়। ছবির একদম ডান পাশে একটু দূরে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়সী মহিলা। মহিলাটার মুখ অর্ধেক ছায়ায় ঢাকা। কিন্তু যতটুকু দেখা যাচ্ছে সেটা অদ্ভুত লাগছে। মহিলাটার চোখ দুটো অন্যদের থেকে ভিন্ন। চোখের দৃষ্টি সরাসরি ক্যামেরার দিকে। আর চোখের ভাব এমন যেন সে কিছু জানে যা অন্যরা জানে না। আমি ছবিটা আরও ভালো করে দেখলাম। মহিলাটাকে আমার চেনা মনে হচ্ছে। কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। এমন সময় আমার পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল, চিনতে পারছো তাকে? আমি চমকে পিছনে ঘুরে তাকালাম। দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছে। বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে। লম্বা চুল, পরনে সাদা শাড়ি। চাঁদের আলো তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। মহিলা হাসল। আমি সেই মানুষ যাকে তুমি ছবিতে দেখছিলে গু। আমি আবার ছবির দিকে তাকালাম। সত্যিই ছবির মহিলা আর সামনের মহিলার মুখ একই রকম। তবে ছবিতে যার বয়স 40-এর কাছাকাছি, সামনের জন এখন 50-এর। কিন্তু এটা কি করে সম্ভব? বিয়েতে তো আপনাকে আমি দেখিনি গি। দেখনি? না দেখার ভান করেছ, মহিলা বলল। আমি বিভ্রান্ত হয়ে গেলাম। আমি বুঝতে পারছি না গি। মহিলা কাছে এসে বসল। অনুপমা, তুমি কি জানো তোমার স্বামীর প্রথম বিয়ে হয়েছিল? আমার মাথা ঘুরে গেল। কি বলছেন আপনি? সুব্রতের প্রথম বিয়ে? এ কী ধরনের কথা? আমি সুব্রতের প্রথম স্ত্রী। আমার নাম প্রীতিলতা গু। মনে হলো যেন মাটি আমার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। আমি চেয়ারে বসে পড়লাম। এটা হতে পারে না। সুব্রত আমাকে বলেছে আমিই তার প্রথম স্ত্রী গো। তাহলে সে মিথ্যা বলেছে। আমাদের বিয়ে হয়েছিল আজ থেকে 25 বছর আগে। তোমাদের বিয়ের 3 বছর আগে গু। আমার মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। কিন্তু আপনি কোথায় ছিলেন এতদিন? কেন আমার সামনে আসেননি? প্রীতিলতা দীর্ঘশ্বাস ফেল। এটা একটা লম্বা গল্প। আমি আর সুব্রতের মধ্যে কিছু সমস্যা হয়েছিল। তারপর আমি এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম। অন্য শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করেছিলাম গো। তাহলে এখন কেন ফিরে এসেছেন? কারণ আমার মেয়ে। আমি আর সুব্রতের একটা মেয়ে আছে। তার নাম ঈশিতা। তার বয়স এখন 23 বছর। আমার চোখের সামনে অন্ধকার নেমে এল। মেজে? সুব্রতের আরও একটা মেয়ে? হ্যাঁ। আর এখন সেই মেয়ের কিছু সমস্যা হয়েছে। তার চিকিৎসার জন্য তার বাবার সাহায্য দরকার। আমি কিছুক্ষণ কিছু বলতে পারলাম না। এত বড় একটা সত্য আমার কাছে লুকিয়ে রেখেছে সুব্রত। তার আরও একটা স্ত্রী আছে, আরও একটা মেয়ে আছে। আপনি কি প্রমাণ দিতে পারবেন যে আপনার কথা সত্যি? প্রীতিলতা তার ব্যাগ থেকে একটা ফাইল বের করল। এখানে আমাদের বিয়ের সার্টিফিকেট আছে। ঈশিতার জন্ম সার্টিফিকেট আছে। আর আছে আমাদের বিয়ের কিছু ছবি। আমি ফাইল খুলে দেখলাম। সত্যিই সুব্রতের সাথে প্রীতিলতার বিয়ের কাগজপত্র আছে। ঈশিতার জন্ম সার্টিফিকেটে বাবার নাম সুব্রত দাস লেখা। আর ছবিতে দেখি অনেক তরুণ সুব্রত। তার সাথে এই প্রীতিলতা, তবে অনেক কম বয়সে। দুজনেই খুব খুশি দেখাচ্ছে। কিন্তু আপনারা ডিভোর্স নিয়েছিলেন? না, ডিভোর্স নিইনি। আমি শুধু চলে গিয়েছিলাম। আইনত আমি এখনও সুব্রতের স্ত্রী গো।
এই কথা শুনে আমার মনে হলো যেন মাথায় বাজ পড়েছে। তাহলে আমার বিয়েটাই অবৈধ? তার মানে আমার বিয়ে? তোমার বিয়ে আইন তো বৈধ নয়। কারণ সুব্রত তখন ইতিমধ্যে বিবাহিত ছিল। আমি দাঁড়িয়ে পড়লাম। মনে হচ্ছিল পুরো পৃথিবী ঘুরছে। এটা হতে পারে না। আমি স্বামীকে জিজ্ঞেস করব গু। অবশ্যই জিজ্ঞেস করো। কিন্তু তার আগে একটা কথা বলি। আমি তোমাদের সংসার ভাঙতে চাই না। আমি শুধু চাই আমার মেয়ের চিকিৎসার জন্য সুব্রত কিছু সাহায্য করুক। কী ধরনের সাহায্য? ঈশিতার কিডনিতে সমস্যা হয়েছে। তার একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট দরকার। আর সুব্রতের কিডনি ম্যাচ করে। আমি চাই সে তার মেয়েকে একটা কিডনি দিক। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এতসব কিছু একসাথে। প্রথম স্ত্রী, আরেকটা মেয়ে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট। আমি আমি এখন আর কিছু ভাবতে পারছি না। আমাকে একটু সময় দিন। প্রীতিলতা দাঁড়িয়ে উঠল। আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি। এই 3 দিনে সুব্রতের সাথে কথা বলো। আর আগামী পরশু রাতে আবার এখানে এসো। তখন আমি ঈশিতাকেও নিয়ে আসব। বলে সে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম চাঁদের আলো। ভোর হওয়া পর্যন্ত আমার ঘুম হল না। সুব্রত কি সত্যি আমার কাছে এত বড় একটা সত্য লুকিয়ে রেখেছে? তার কি সত্যি আরেকটা স্ত্রী আর মেয়ে আছে? পরদিন সকালে আমি সুব্রতকে জিজ্ঞেস করার কথা ভাবছিলাম। কিন্তু কি করে জিজ্ঞেস করব? হঠাৎ করে এসে বলবো যে তোমার প্রথম স্ত্রীর সাথে আমার দেখা হয়েছে? দুপুরে সুব্রত অফিস থেকে ফিরে এসেছে। আমি তাকে বললাম, আমার সাথে একটু কথা আছে কি? কি কথা? সে জিজ্ঞেস করল। আমি সরাসরি বলার সাহস পেলাম না। তাই ঘুরিয়ে বললাম, তোমার বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল? সুব্রত একটু অবাক হল। এ ধরনের প্রশ্ন কেন হঠাৎ? শুধু জানতে চাইছি গু। না, কোনো সম্পর্ক ছিল না। তুমিই আমার প্রথম ঘা। আমি দেখলাম সে সরাসরি মিথ্যা বলছে। তার চোখে কোনো বিচলিত ভাব নেই। তুমি নিশ্চিত? কখনো বিয়ের কথাবার্তা হয়নি? অনুপমা, এসব কি? হঠাৎ করে এ ধরনের প্রশ্ন কেন করছ? আমি বুঝলাম এভাবে সত্য বের করা যাবে না। কিছু না, শুধু এমনি। রাতে আমি আবার বাগানে গেলাম। এবার প্রীতিলতা ঈশিতাকে নিয়ে এসেছে। ঈশিতাকে দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। মেয়েটি দেখতে হুবহু সৌমিত্রর মতো। একই চোখ, একই নাক, একই মুখের গড়ন। যেন সৌমিত্রর বোন। এ হচ্ছে ঈশিতা। তোমার স্বামীর বড় মেয়ে কি? প্রীতিলতা পরিচয় করিয়ে দিল। ঈশিতা খুবই দুর্বল লাগছে। তার মুখ ফ্যাকাশে। চোখের নিচে কালো দাগ। হ্যালো খালা, ঈশিতা ক্ষীণ স্বরে বলল। আমি কিছু বলতে পারলাম না। মেয়েটার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল। বাবা কি আমাকে চিনবেন? ঈশিতা জিজ্ঞেস করল। আমার গলা শুকিয়ে গেল। তোমার বাবা? তোমার বাবা জানেন যে তোমার এই অবস্থা? প্রীতিলতা বলল, না, সে জানে না। আমি তাকে কিছু বলিনি। কিন্তু এখন আর সময় নেই। ঈশিতার খুব দ্রুত অপারেশন দরকার গু। তুমি কি বাবাকে বলবে আমার কথা? ঈশিতা আমাকে জিজ্ঞেস করল। আমি দেখলাম মেয়েটার চোখে কতটা আশা। আমি আমি চেষ্টা করব গু। প্রীতিলতা বলল, অনুপমা, আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন। কিন্তু একটা মেয়ের জীবন মৃত্যুর প্রশ্ন। আমি বাড়ি ফিরে গেলাম। কিন্তু ঘুম আসছিল না। ঈশিতার মুখটা বারবার মনে পড়ছিল। পরদিন আমি সিদ্ধান্ত নিলাম সুব্রতকে সব বলব। সন্ধ্যার দিকে সে অফিস থেকে ফিরল। আমি তাকে বসার ঘরে ডাকলাম। সুব্রত, আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে গি। কি কথা? সে বলল। প্রীতিলতার কথা মনে আছে? সুব্রতের মুখের রং পাল্টে গেল। প্রীতিলতা? কোনো প্রীতিলতা? তোমার প্রথম স্ত্রী প্রীতিলতা গু। সুব্রত চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, তুমি কি করে জানলে? তার সাথে আমার দেখা হয়েছে। সে ঈশিতাকেও নিয়ে এসেছে গি। সুব্রত মাথা নিচু করে বসল। আমি জানতাম একদিন এই দিন আসবে গু। তুমি কেন আমাকে বলনি? কেন এত বছর লুকিয়ে রেখেছ? কারণ আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে গু। কিন্তু এটা কি ঠিক ছিল? আমার জানার অধিকার ছিল না? সুব্রত উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াল। অনুপমা, সেই সময়ে প্রীতিলতার সাথে আমার অনেক সমস্যা হয়েছিল। আমরা দুজনেই খুব তরুণ ছিলাম।
বুঝতাম না কি করছি। তারপর তারপর একদিন সে হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেল। কোনো চিঠি রেখে যায়নি, কোনো ঠিকানা দেয়নি। আমি তাকে খুঁজেছিলাম কিন্তু পাইনি গিয়ে। আর ঈশিতার কথা জানতে? না, আমি জানতাম না যে প্রীতিলতা গর্ভবতী ছিল। সে আমাকে কিছু বলেনি গি। আমি বুঝতে পারছিলাম সুব্রত সত্যি বলছে। তার কণ্ঠে অনুশোচনা। ঈশিতার খুব খারাপ অবস্থা। তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট দরকার গু। সুব্রত ঘুরে তাকাল। কিডনি ট্রান্সপ্ল্যান্ট? হ্যাঁ। আর তোমার কিডনি ম্যাচ করে কি? সুব্রত দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি ঈশিতাকে দেখতে চাই। আমি প্রীতিলতাকে খবর দিলাম। পরদিন সন্ধ্যায় তারা আমাদের বাড়িতে এল। সুব্রত যখন ঈশিতাকে দেখল তখন তার চোখে পানি চলে এল। এ আমার মেয়ে। এ দেখতে একদম আমার মতো। ঈশিতা অনেকক্ষণ তার বাবার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, বাবা, আমি জানতাম তুমি একদিন আমাদের খুঁজে বের করবে গু। সুব্রত মেজেকে কোলে নিল। মাফ করে দাও বাবা। আমি জানতাম না তোমার অস্তিত্বের কথা গু। পরদিন আমরা হাসপাতালে গেলাম। ডাক্তাররা সুব্রতের নানা পরীক্ষা করল। সব রিপোর্টে দেখা গেল তার কিডনি ঈশিতার সাথে পারফেক্ট ম্যাচ। অপারেশনটা ঝুঁকিপূর্ণ, ডাক্তার বলল। কিন্তু ঈশিতার জন্য এটাই একমাত্র আশা গু। সুব্রত বলল, আমি রাজি। আমার মেয়ের জন্য আমি যা করতে পারি তাই করব গু। অপারেশনের আগের রাতে আমরা সবাই হাসপাতালে ছিলাম। সৌমিত্র আর রিমাও এসেছে। তারা ঈশিতার সাথে পরিচিত হল। এখন থেকে ঈশিতা আমাদের বড় বোন, রিমা বলল। সৌমিত্র বলল, দিদি, তোমার ঠিক হয়ে যাবে। বাবা তোমাকে সুস্থ করে দেবে গি। প্রীতিলতা আমার কাছে এল। অনুপমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে এটা সম্ভব হতো না গি। আমি বললাম, আমরা একটা পরিবার। পরিবারের কেউ বিপদে থাকলে সবাই মিলে সাহায্য করতে হয় গি। পরদিন সকালে অপারেশন শুরু হল। দুটো আলাদা থিয়েটারে সুব্রত আর ঈশিতার অপারেশন হচ্ছিল। আমরা সবাই বাইরে অপেক্ষা করছিলাম। প্রীতিলতা অনেক চিন্তিত। আমি তার হাত ধরে বললাম, চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে। 6 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এল। অপারেশন সফল হয়েছে। দুজনেই ভালো আছে গি। আমরা সবাই খুশিতে আত্মহারা হয়ে গেলাম। কয়েক সপ্তাহ পর সুব্রত আর ঈশিতা দুজনেই পুরোপুরি সুস্থ হয়ে গেল। ঈশিতার মুখে আবার হাসি ফিরে এল। একদিন প্রীতিলতা আমাদের বাড়িতে এল। সে বলল, অনুপমা, আমি এই শহর ছেড়ে চলে যেতে চাই। ঈশিতাও চায়। কেন? তোমরা এখানেই থাকো গো। না, এটা ঠিক হবে না। তোমাদের সংসারে আমরা সমস্যা হয়ে দাঁড়াবো। আমি বললাম, তোমরা কোনো সমস্যা নও। আমরা সবাই একসাথে থাকতে পারি গিয়ে। কিন্তু প্রীতিলতা তার সিদ্ধান্তে অটল রইল। কয়েকদিন পর সে আর ঈশিতা আমেরিকা চলে গেল। সেখানে প্রীতিলতার একটা চাকরির সুযোগ হয়েছিল। যাওয়ার আগে ঈশিতা আমাকে বলেছিল, খালা, তুমি আমার দ্বিতীয় মা। তুমি না থাকলে আমি বাঁচতাম না গিয়ে। এখন ঈশিতা আমেরিকায় ভালো আছে। মাঝে মাঝে ফোন দেয়, ভিডিও কল করে। সৌমিত্র আর রিমার সাথে নিয়মিত কথা বলে। সুব্রত আর আমার সম্পর্ক আরও গভীর হয়েছে। আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি আর কোনো গোপনীয়তা রাখব না। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা আর বিশ্বাসের সম্পর্কও। যখন কেউ বিপদে পড়ে তখন সবাই মিলে তার পাশে দাঁড়ানোর নামই পরিবার। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর আরেকটা রহস্যময় ঘটনা ঘটল। একদিন সকালে আমি বাগানে গিয়ে দেখি সেই পুরনো আমগাছের নিচে একটা ছোট্ট বাক্স রাখা। বাক্সের উপর আমার নাম লেখা। আমি বাক্স খুলে দেখি ভিতরে একটা পুরনো ডায়েরি আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, প্রিয় অনুপমা, এই ডায়েরিটি তোমার মায়ের। তোমার মা মারা যাওয়ার আগে এটি আমার কাছে রেখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন ঠিক সময়ে তোমাকে দিতে। আমি মনে করি এখনই সেই সময়। তোমার মামা অশোক। কিন্তু আমার তো কোনো মামা অশোক নেই। আমার মায়েরও কোনো ভাই ছিল না। আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। প্রথম পাতাতেই আমার মায়ের হাতের লেখায় লেখা, আমার প্রিয় মেয়ে অনুপমা, যখন তুমি এই ডায়েরি পড়বে তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকব না। কিন্তু কিছু সত্য তোমার জানা দরকার। আমার হাত কাঁপছিল। মায়ের আর কি গোপন কথা আছে? ডায়েরির পরের পাতায় লেখা ছিল, অনুপমা, তুমি আমার নিজের মেয়ে নও। তুমি দত্তক নেওয়া।
তোমার আসল মা আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। তার নাম ছিল মালতী। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি দত্তক নেওয়া? এটা হতে পারে না। ডায়েরিতে আরও লেখা ছিল, মালতী একটি গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তার সন্তান হওয়ার পর সেই ব্যক্তি তাকে ছেড়ে চলে গেল। মালতী খুবই অসুস্থ ছিল। সে আমাকে অনুরোধ করেছিল তোমার দেখভাল করার জন্য। আমি আর পড়তে পারছিলাম না। এতসব কিছু একসাথে। প্রথমে স্বামীর গোপন বিয়ে, তারপর নিজের জন্মের সত্য। আমি ডায়েরি নিয়ে ঘরে গেলাম। সুব্রত অফিসে গেছে। সৌমিত্র আর রিমা স্কুল কলেজে। আমি আবার ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। মায়ের লেখায় আরও জানলাম, তোমার আসল বাবার নাম দেবব্রত সেন। সে তখন একটি বিশ্ববিদ্যালয়ে পড়াত। খুবই সুদর্শন আর মেধাবী ছিল। কিন্তু চরিত্রে দুর্বল ছিল। মালতী তাকে অনেক ভালোবাসত। কিন্তু যখন সে জানতে পারল মালতী গর্ভবতী, তখন সে পালিয়ে গেল। শুনেছি সে বিদেশে চলে গেছে। তোমার জন্মের সময় মালতী খুবই দুর্বল ছিল। তুমি জন্মানোর 3 দিন পর সে মারা যায়। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমার আসল মা মারা গেছেন আমাকে জন্ম দেওয়ার 3 দিন পরেই। ডায়েরিতে আরও লেখা ছিল, আমি আর তোমার বাবা তোমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছি। কখনো বুঝতে দিইনি যে তুমি দত্তক। কিন্তু মনে করেছি একদিন তোমার সত্য জানা উচিতকে। তোমার আসল বাবা দেবব্রত এখন কোথায় আছে জানি না। তবে শুনেছি সে এখন দেশে ফিরে এসেছে। হয়তো তুমি চাইলে তাকে খুঁজে বের করতে পারবে। আমি ডায়েরি বন্ধ করে দিলাম। এত রহস্য, এত গোপনীয়তা। কেন আমার জীবনে এতসব জটিলতা? সন্ধ্যায় সুব্রত এল। আমি তাকে ডায়েরির কথা বললাম। তুমি কি করতে চাও? সুব্রত জিজ্ঞেস করল। আমি জানি না। একদিকে কৌতূহল, অন্যদিকে ভয়। তোমার আসল বাবার খোঁজ নেবে? আমি কিছুক্ষণ ভেবে বললাম, হ্যাঁ, আমি তাকে খুঁজে বের করতে চাই। অন্তত একবার দেখতে চাই কেমন মানুষ আমার জন্ম দিয়েছে। পরদিন আমি স্থানীয় পত্রিকায় একটি বিজ্ঞাপন দিলাম, দেবব্রত সেন, যিনি 30 বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, তার সন্ধান করা হচ্ছে। পারিবারিক কারণে জরুরি। কয়েকদিন কোনো সাড়া পেলাম না। তারপর একদিন একটি ফোন এল। আমি দেবব্রত সেনের সাথে কথা বলতে চাই, আমি বললাম। আমি দেবব্রত। আপনি কে? আমার গলা শুকিয়ে গেল। আমি আমি অনুপমা, মালতীর মেয়ে। ওপাশে লম্বা নিস্তব্ধতা। তারপর কাপা কণ্ঠে বলল, মালতীর মেয়ে? তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। আর আমি জানতে চাই কেন তুমি আমার মাকে একা ছেড়ে গিয়েছিলে। আমি আমি তোমাদের সাথে দেখা করতে চাই। তোমরা কোথায় থাকো? আমি আমাদের ঠিকানা দিলাম। পরদিন দেবব্রত আমাদের বাড়িতে এল। একজন ষাটের কোঠায় মানুষ। চুল পাকা, কিন্তু চোখে এখনও তারুণ্য। তুমি তুমি দেখতে হুবহু তোমার মায়ের মতো, সে বলল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটি আমার আসল বাবা। কেন তুমি আমাদের ছেড়ে গিয়েছিলে? আমি জিজ্ঞেস করলাম। দেবব্রত মাথা নিচু করে বসল। আমি কাপুরুষ ছিলাম। সেই বয়সে আমি দায়িত্ব নিতে ভয় পেয়েছিলাম। তুমি জানতে যে আমার মা মারা গেছেন? হ্যাঁ, পরে জেনেছিলাম। আমি খুব অনুতপ্ত। আর আমার খোঁজ নিতে মনে হয়নি? হয়েছে। অনেকবার হয়েছে। কিন্তু সাহস পাইনি। ভেবেছি তোমার নিশ্চয় ভালো পরিবার হয়েছে। আমি গিয়ে সেটা নষ্ট করব কেন? আমি বুঝতে পারছিলাম দেবব্রত সত্যি অনুতপ্ত। কিন্তু তাতে আমার মনের ব্যথা কমছিল না। তুমি এখন কি করো? আমি জিজ্ঞেস করলাম। আমি একটা প্রকাশনা সংস্থার মালিক। বই প্রকাশ করি। পরিবার? আমি বিয়ে করিনি। তোমাদের ছেড়ে যাওয়ার পর আর কোনো সম্পর্কে জড়াইনি। আমি অবাক হলাম। কেন? কারণ আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। মালতী আর তোমার প্রতি যে অন্যায় করেছি, সেই অপরাধবোধ আমাকে সারা জীবন তাড়া করেছে। এই কথা শুনে আমার মনে কিছুটা দয়া হল। তুমি এখন কি চাও? আমি জিজ্ঞেস করলাম। আমি চাই তুমি আমাকে ক্ষমা করো। আর যদি সম্ভব হয় তাহলে আমাকে তোমার জীবনে একটু জায়গা দাও। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আমি তোমাকে ক্ষমা করলাম। কিন্তু আমার বাবা একজনই, যিনি আমাকে বড় করেছেন। তুমি হতে পারো আমার একজন বন্ধু। দেবব্রত কৃতজ্ঞ দৃষ্টিতে আমার দিকে তাকাল।
এটাই যথেষ্ট। আমি আর কিছু চাই না গে। তারপর থেকে দেবব্রত মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। সৌমিত্র আর রিমার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছে। তারা তাকে দাদু বলে ডাকে। এভাবে আমার জীবনে আরও একটি নতুন অধ্যায় যুক্ত হল। কিন্তু রহস্যের শেষ এখানেও নয়। কিছুদিন পর আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। একদিন রিমা স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমাদের স্কুলে একটা নতুন টিচার এসেছেন। তিনি বলেছেন তিনি আমাদের পরিবারকে চেনেন। কি নাম তার? আমি জিজ্ঞেস করলাম। সুমিত্রা রায়। আমার কানে এই নাম পরিচিত লাগল, কিন্তু কোথায় শুনেছি মনে করতে পারছি না। তিনি কি বলেছেন? আমি জিজ্ঞেস করলাম। তিনি বলেছেন আমাদের পরিবারের সাথে তার পুরনো সম্পর্ক আছে, আর তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চান। পরদিন আমি রিমার স্কুলে গেলাম। সুমিত্রা রায়ের সাথে দেখা করলাম। তিনি প্রায় 50 বছর বয়সের একজন মহিলা। দেখতে ভদ্র, কিন্তু চোখে এক ধরনের উদ্বেগ। আপনি আমাদের চেনেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি আপনাদের চিনি। আপনার স্বামী সুব্রত দাসকে আমি চিনি। গিয়ে কোথায় চেনেন? সুমিত্রা একটু দ্বিধা করল। তারপর বলল, এটা একটা ব্যক্তিগত বিষয়। আমি আপনাদের বাড়িতে গিয়ে কথা বলতে চাই। সন্ধ্যায় সুমিত্রা আমাদের বাড়িতে এল। সুব্রত তখন বাড়িতে। সুব্রত সুমিত্রাকে দেখেই চমকে উঠল। সুমিত্রা, তুমি? হ্যাঁ, আমি। কেমন আছো সুব্রত? আমি বুঝলাম এদের মধ্যে পরিচয় আছে। তোমরা কিভাবে পরিচিত? আমি জিজ্ঞেস করলাম। শুভ ছেলে হাসপাতাল থেকে একটা সিল্ড খাম নিয়ে এলো। বলল, মা, আমি আমার বাবার ডিএনএ টেস্ট করিয়েছি। আমি অবাক হয়ে বললাম, কেন? সে খামটা খুলে রিপোর্ট দেখালো। তাতে লেখা, নট বায়োলজিক্যাল ফাদার। আমি হতবাক হয়ে তাকালাম। সে আমার হাত ধরে বলল, মানে আমি তোমার ছেলে নই? আমরা কোনো রক্তের সম্পর্ক নেই। আমার মাথা ঘুরছিল। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, তাহলে এখন আমি তোমাকে বিয়ে করতে পারি? আমি চেয়ারে বসে পড়লাম। সে হাঁটু গেড়ে আমার সামনে বসে বলল, মা, এতদিন পাপ মনে করেছি, কিন্তু এখন বুঝেছি আমি তোমাকে ভালোবাসা পাপ নয়। আমরা রক্তের সম্পর্কে নেই। বিয়ে করো আমাকে। ডিএনএ রিপোর্টের কাগজ আমার কাপা হাতে পড়ে গেল। তার কথা শুনে আমার বুক ধড়ফড় করছিল। সে আমার অশ্রু মুছে দিয়ে বলল, এখন আমি তোমার প্রেমিক হতে পারি। সমাজের কোনো বাধা নেই। ল্যাবের সিল করা খামটা মেঝেতে পড়েছিল। আমি ভাবছিলাম, এই রিপোর্ট কি সত্যি, নাকি সে মিথ্যা বানিয়েছে আমাকে রাজি করানোর জন্য। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সরকার। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম সুজিত সরকার, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর তনবি। রিয়াদ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনবি 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিন রিয়াদ যখন ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে এলো, আমার পুরো জীবনটাই উল্টে গেল। আমি তার দিকে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলাম। সে বলল, মা, এতদিন আমি ভুল বুঝেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল এই রিপোর্টে কোথাও না কোথাও ভুল আছে। আমি রিপোর্টটা আবার দেখলাম। ল্যাবের নাম ছিল জেনেটিক রিসার্চ ইনস্টিটিউট। সিলটা দেখতে একদম সত্যি লাগছিল। কিন্তু আমি জানতাম রিয়াদ আমার পেট থেকেই জন্মেছে। সুজিত তার বাবা। তাহলে এই রিপোর্ট কিভাবে এমন দেখাচ্ছে? রিয়াদ আমার হাত ধরে বসল। বলল, মা, আমি জানি এটা শোনা কঠিন, কিন্তু এখন আমরা একসাথে থাকতে পারি। কোনো বাধা নেই। তার কথা শুনে আমার গা ঘিন ঘিন করছিল। এ ছেলে কি ভাবছে? এ আমার সন্তান। আমি তাকে পেট থেকে জন্ম দিয়েছি। আমি উঠে গিয়ে রান্নাঘরে পানি খেলাম। হাত কাঁপছিল। রিয়াদ আমার পিছু নিল। বলল, মা, তুমি রাগ করো না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এতদিন লুকিয়ে রেখেছি। আমি জিজ্ঞেস করলাম, তুই এই টেস্ট কোথায় করিয়েছিস? সে বলল, গুলশানের একটা ল্যাবে। খুব নামি জায়গা। ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আমি ভাবলাম, রিয়াদের কথায় কোথাও গোলমাল আছে। আমি নিজেও একবার টেস্ট করিয়ে দেখব। পরের দিন আমি একা একা ধানমন্ডির একটা বড় হাসপাতালে গেলাম। ডাক্তারকে সব বললাম। ডাক্তার বললেন, আপনি ঠিক করেছেন।
আবার টেস্ট করা উচিত। সেখানে রিয়াদের চুল আর সুজিতের চুল দিয়ে টেস্ট করালাম। 3 দিন পরে রিপোর্ট পেলাম। সেখানেও লেখা নট বায়োলজিক্যাল ফাদার। আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? আমি জানি আমি সুজিত ছাড়া আর কারো সাথে কখনো। কিন্তু এই রিপোর্ট তো অন্য কথা বলছে। বাসায় ফিরে আমি সুজিতকে কিছু বললাম না। কিন্তু রিয়াদ আমাকে ক্রমাগত চাপ দিতে লাগল। সে বলতো, মা, আমরা এখন মুক্ত। আমরা যা চাই তাই করতে পারি। তার কথা শুনে আমার গা বমি আসত। একদিন তনবি স্কুল থেকে ফিরে বলল, মা, রিয়াদ ভাই খুব অদ্ভুত আচরণ করছে। সে আমার সাথে কথা বলে না। আর তোমার দিকে এমনভাবে তাকায় যেন। আমি বললাম, যেন কি? তনবি বলল, যেন তুমি তার প্রেমিকা। আমার পুরো শরীর কেঁপে উঠল। এমনকি তনবিও বুঝতে পারছে রিয়াদের অস্বাভাবিক আচরণ। সেদিন রাতে সুজিত অফিস থেকে দেরিতে ফিরল। আমি তাকে সব বললাম। রিয়াদের ডিএনএ টেস্ট, তার অদ্ভুত প্রস্তাব, সবকিছু। সুজিত প্রথমে অবিশ্বাসের সাথে শুনল। তারপর রেগে গেল। বলল, এ ছেলে পাগল হয়ে গেছে। আমি তাকে ঠিক করে দেব। আমি বললাম, না, তার আগে আমরা নিজেরা আরও তদন্ত করি। হয়তো এই রিপোর্টে কোনো গোলমাল আছে। আমরা ঠিক করলাম গোপনে একটা প্রাইভেট ইনভেস্টিগেটর ভাড়া করব। তার নাম আলতাফ হোসেন। অভিজ্ঞ গোয়েন্দা। আমরা তাকে সব খুলে বললাম। আলতাফ ভাই বললেন, এই ধরনের কেস আমি আগেও দেখেছি। কখনো রিপোর্ট জাল হয়, কখনো হাসপাতালে ভুল হয়। আর কখনো আরও বড় কোনো রহস্য থাকে। তিনি বললেন, রিয়াদের সব কার্যকলাপ খেয়াল রাখতে। সে কোথায় যায়, কার সাথে মেশে, কি করে, সব। আমি লক্ষ্য করলাম রিয়াদ প্রায় বাইরে যায়। ফিরে এসে খুশি খুশি থাকে। একদিন আমি তার পিছু নিলাম। দেখলাম সে উত্তরার একটা বাড়িতে গিয়েছে। সেখানে একটা মেয়ে আছে। বয়স হয়তো 23-24। খুব সুন্দরী। আমি আলতাফ ভাইকে জানালাম। তিনি সেই মেয়েটার খোঁজ নিলেন। জানা গেল মেয়েটার নাম রুমানা। সে একটা ল্যাবে কাজ করে। আলতাফ ভাই আরও গভীরে গিয়ে খোঁজ নিলেন। জানা গেল রুমানা জেনেটিক রিসার্চ ইনস্টিটিউটে কাজ করে। ঠিক সেই ল্যাব যেখানে রিয়াদ প্রথম ডিএনএ টেস্ট করিয়েছিল। এবার পুরো ছবিটা পরিষ্কার হতে শুরু করল। রিয়াদ এই রুমানার সাথে পরিচিত হয়েছে। হয়তো প্রেম। আর রুমানা তাকে ভুয়া রিপোর্ট বানিয়ে দিয়েছে যাতে সে আমার কাছে এই অশব্দ প্রস্তাব নিয়ে আসতে পারে। কিন্তু এখনও একটা রহস্য বাকি ছিল। আমি যে দ্বিতীয়বার ধানমন্ডির হাসপাতালে টেস্ট করিয়েছি সেটাতেও তো একই ফলাফল এসেছিল। আলতাফ ভাই সেই হাসপাতালেও খোঁজ নিলেন। জানা গেল রিয়াদ সেখানেও গিয়েছিল আমার টেস্ট করানোর একদিন আগে। ল্যাব টেকনিশিয়ানের সাথে কথা বলেছে। কিছু টাকা দিয়েছে। এতে বোঝা গেল রিয়াদ সেখানেও রিপোর্ট পরিবর্তন করিয়েছে। সে জানত আমি দ্বিতীয়বার টেস্ট করাব। তাই আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। এবার আমার রাগ চরমে পৌঁছাল। রিয়াদ এত বড় একটা ষড়যন্ত্র করেছে শুধু আমাকে তার অসভ্য প্রস্তাবে রাজি করানোর জন্য। সেদিন সন্ধ্যায় রিয়াদ বাসায় ফিরল। আমি আর সুজিত তার জন্য অপেক্ষা করছিলাম। তনবিকে তার বান্ধবীর বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। রিয়াদ ঘরে ঢুকতেই সুজিত তাকে জোরে একটা চড় মারল। শালা, তোর এত বড় সাহস! তোর মায়ের সাথে এমন কথা বলিস? রিয়াদ অবাক হয়ে গেল। বলল, কি হয়েছে বাবা? আমি তো ডিএনএ রিপোর্ট দেখিয়েছি। আমরা রক্তের সম্পর্কে নেই। আমি বললাম, রিয়াদ, তোর সব ফাঁকি আমরা জানি। রুমানার কথা জানি। ভুয়া রিপোর্টের কথাও জানি। রিয়াদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আমি স্বীকার করছি। আমি রিপোর্ট জাল করিয়েছি। সুজিত চিৎকার করে বলল, কেন? কেন এমন করলি? তোর মায়ের সাথে এমন কথা বলার সাহস পেলি কোথায়? রিয়াদ কাঁদতে শুরু করল। বলল, বাবা, আমি রুমানাকে ভালোবাসি। কিন্তু সে আমাকে বলেছে তার একটা বড় স্বপ্ন আছে। সে বিদেশে যেতে চায়। পড়াশোনা করতে চায়। এর জন্য অনেক টাকা লাগবে। আমি বললাম, তার মানে? রিয়াদ বলল, রুমানা বলেছিল, যদি আমি আমার মা অর্থাৎ তোমাকে বিয়ে করতে পারি, তাহলে তোমার সম্পত্তির অর্ধেক আমার হয়ে যাবে। সেই টাকা দিয়ে সে বিদেশে যেতে পারবে। আমি হতবাক হয়ে গেলাম। এই মেয়ে রিয়াদকে দিয়ে এমন জঘন্য কাজ করিয়েছে। সুজিত বলল, তুই তো পুরোপুরি পাগল হয়ে গেছিস। তোর মাকে বিয়ে করবি? এ কেমন কথা?
রিয়াদ বলল, বাবা, রুমানা বলেছিল মা যদি আমাকে বিয়ে করে তাহলে একটা সার্টিফিকেট বিয়ে হবে। আসলে আমরা স্বামী স্ত্রীর মতো থাকব না, শুধু কাগজপত্রে বিয়ে দেখাব, তারপর দ্রুত ডিভোর্স দিয়ে দেব। আমি বুঝলাম এই রুমানা রিয়াদের মস্তিষ্ক সম্পূর্ণ বিকৃত করে দিয়েছে। আমাদের পারিবারিক সম্পত্তি দখল করার জন্য এমন জঘন্য পরিকল্পনা করেছে। আলতাফ ভাই এসে হাজির হলেন। তিনি রুমানার পূর্ণ বিবরণ নিয়ে এসেছিলেন। জানা গেল রুমানা আগেও এমন কাজ করেছে। সে বিভিন্ন ধনী পরিবারের ছেলেদের টার্গেট করে, তাদের দিয়ে পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা করে। রুমানার আসল পরিচয় হল সে একটা চোরাচালান চক্রের সদস্য। তার কাজ হল বিভিন্ন পরিবারে ঢুকে তাদের সম্পত্তির খবর নেওয়া, তারপর সেই পরিবারের দুর্বল সদস্যদের দিয়ে কাজ করানো। আলতাফ ভাই বললেন, রিয়াদ হয়তো এই চক্রের পরবর্তী টার্গেট ছিল। রুমানা তাকে দিয়ে প্রথমে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করেছে। যদি সেটা না হতো তাহলে হয়তো আরও বড় কোনো অপরাধে জড়াত। আমরা সবাই মিলে রুমানার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলাম। পুলিশ তদন্ত করে জানতে পারল রুমানার চক্র শুধু আমাদের পরিবারকেই টার্গেট করেনি, ঢাকার আরও 5টি ধনী পরিবারের সাথে এমন করার চেষ্টা করেছে। পুলিশ রুমানা এবং তার সহযোগীদের গ্রেফতার করল। তাদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং সম্পত্তি দখলের চেষ্টার মামলা হল। রিয়াদ বুঝতে পারল সে কি ভয়ঙ্কর ফাঁদে পড়েছিল। সে আমার আর সুজিতের কাছে ক্ষমা চাইল। বলল, বাবা, মা, আমি বুঝতে পারিনি রুমানা আমাকে ব্যবহার করছে। আমি ভেবেছিলাম সে সত্যিই আমাকে ভালোবাসে। আমি বললাম, রিয়াদ, প্রেমে পড়া কোনো অপরাধ নয়, কিন্তু প্রেমের নামে যে কোনো অন্যায় কাজ করা যায় না। তুই যা করেছিস সেটা সম্পূর্ণ ভুল ছিল। সুজিত বলল, আর যদি কখনো এমন মেয়ের খপ্পরে পড়িস তাহলে প্রথমে আমাদের সাথে কথা বলিস, একা একা সিদ্ধান্ত নিয়ে এমন বোকামি করিস না। রিয়াদ কাঁদতে কাঁদতে প্রতিশ্রুতি দিল যে সে আর কখনো এমন কিছু করবে না। সে আমাদের পরিবারের মর্যাদা রক্ষা করবে। তন্বী সব শুনে বলল, রিয়াদ ভাই, তুমি কি পাগল নাকি? মায়ের সাথে বিয়ের কথা ভেবেছ? এ তো একদম অসম্ভব। রিয়াদ লজ্জায় মাথা নিচু করে রইল। আলতাফ ভাই আমাদের পরামর্শ দিলেন যে কিছুদিনের জন্য রিয়াদকে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে, কারণ রুমানার প্রভাবে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা রিয়াদকে ডক্টর রেহানা খানের কাছে নিয়ে গেলাম। তিনি একজন বিখ্যাত সাইকোলজিস্ট। রিয়াদের সাথে কয়েকটি সেশনের পর তিনি বললেন যে রিয়াদের মধ্যে কোনো মানসিক সমস্যা নেই। সে শুধু একটা প্রতারক মেয়ের হাতে পড়ে বিভ্রান্ত হয়েছিল। ডক্টর রেহানা বললেন, রিয়াদ একটা সাধারণ ছেলে, কিন্তু রুমানা তার আবেগকে কাজে লাগিয়ে তাকে ভুল পথে পরিচালিত করেছে। এখন সে সব বুঝতে পেরেছে। এই ঘটনার পর আমাদের পরিবারে অনেক পরিবর্তন এলো। রিয়াদ আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠল। সে আমার আর সুজিতের কথা মেনে চলতে শুরু করল। তন্বীও তার দাদা সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করল। সে বুঝল প্রেমের নামে মানুষ কত ভুল কাজ করতে পারে। কয়েক মাস পর রুমানা এবং তার চক্রের বিচার হলো। তাদের 2 বছরের জেল হলো, সাথে জরিমানাও দিতে হলো। রিয়াদ এই পুরো ঘটনা থেকে অনেক শিখেছে। সে এখন আর কারো কথায় এত সহজে বিশ্বাস করে না, বিশেষ করে যে কোনো মেয়ের ব্যাপারে সে অনেক সতর্ক। আমি আর সুজিত স্থির করলাম যে আমরা রিয়াদের বিয়ের ব্যাপারে আরও সতর্ক হব। যে কোনো মেয়ের পরিবার এবং পটভূমি ভালোভাবে জেনে নেব। এদিকে আলতাফ ভাই আমাদের বললেন যে এই ধরনের প্রতারণার ঘটনা আজকাল অনেক বেড়েছে। বিশেষ করে ধনী পরিবারগুলো এ ধরনের চক্রের টার্গেট হয়ে থাকে। তিনি পরামর্শ দিলেন যে কোনো অপরিচিত ব্যক্তি যদি পরিবারের কারো সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তাহলে তাদের সম্পর্কে খোঁজ নিতে হবে। এই ঘটনার প্রায় 6 মাস পর রিয়াদের সাথে আমার একদিন দীর্ঘ আলাপ হলো। সে বলল, মা, আমি এখন বুঝতে পারি রুমানা আমাকে কত বড় ফাঁদে ফেলেছিল। আমি যদি তোমাকে সত্যিই বিয়ে করতাম তাহলে আমাদের পরিবারের কি অবস্থা হতো? আমি বললাম, রিয়াদ, ভুল সবাই করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল কথা। রিয়াদ বলল, মা, রুমানা আমাকে বলেছিল যে তুমি নাকি আমার জন্মদাত্রী মা নও, আমাকে দত্তক নেওয়া হয়েছে, এজন্যই নাকি আমার সাথে তোমার বিয়ে হতে পারে। আমি অবাক হয়ে বললাম, সে এমন কথাও বলেছিল? রিয়াদ বলল, হ্যাঁ মা, সে বলেছিল তোমার আসল ছেলে হলো অন্য কেউ। আমি নাকি একটা এতিমখানা থেকে এসেছি, এই কারণেই নাকি আমার বাবার ডিএনএ ম্যাচ হয় না। এবার আমি বুঝলাম রুমানা কত বড় একটা জাল বিছিয়েছিল। সে শুধু ভুয়া ডিএনএ রিপোর্ট বানায়নি, রিয়াদের মাথায় আরও অনেক ভুল ধারণা ঢুকিয়েছে।
আমি রিয়াদকে বললাম, তুই আমার পেট থেকেই জন্মেছিস। আমি তোকে নিজের চোখে জন্ম দিয়েছি। তোর জন্মের সময় আমি কত কষ্ট করেছি সব মনে আছে। রিয়াদ কাঁদতে শুরু করল। বলল, মা, আমি কত বড় ভুল করেছি। তোমার সাথে এমন কথা বলার সাহসই কিভাবে পেলাম। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। বললাম, সব ঠিক হয়ে যাবে। তুই আমার ছেলে, চিরকালই থাকবি। এই কথোপকথনের পর আমি সুজিতকে সব জানালাম। সুজিতও অবাক হলো রুমানার এত বড় ষড়যন্ত্র শুনে। সুজিতও বলল, এই মেয়ে যা করেছে তার জন্য 2 বছরের জেল কম হয়েছে। এর জন্য আরও বেশি শাস্তি হওয়া উচিত ছিল। কিন্তু আমরা আর কিছু করলাম না। আমরা চেয়েছিলাম এই পুরো ব্যাপারটা ভুলে গিয়ে নতুন করে শুরু করতে। রিয়াদ এরপর থেকে পড়াশোনায় মন দিল। সে আগের চেয়ে অনেক ভালো ছাত্র হয়ে উঠল। তার ইউনিভার্সিটির রেজাল্টও ভালো আসতে শুরু করল। তন্বী একদিন আমাকে বলল, মা, রিয়াদ ভাই এখন অনেক ভালো হয়েছে। সে আর আগের মতো অদ্ভুত আচরণ করে না। আমি বুঝলাম তন্বীও এই পরিবর্তন লক্ষ্য করেছে। এই ঘটনার প্রায় 1 বছর পর একদিন আলতাফ ভাই আমাদের বাসায় এলেন। তিনি জানালেন যে রুমানার চক্রের আরও কিছু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা বিভিন্ন জেলায় এই ধরনের কাজ করত। আলতাফ ভাই বললেন, আপনাদের কেসের কারণে পুলিশ এই পুরো চক্রের খোঁজ পেয়েছে। অনেক পরিবার রক্ষা পেয়েছে। আমি খুশি হলাম যে আমাদের অভিযোগের কারণে অন্যরাও রক্ষা পেয়েছে। রিয়াদ এখন ইউনিভার্সিটির শেষ বর্ষে পড়ে। তার পড়াশোনা শেষ হলে আমরা তার জন্য ভালো একটা মেয়ে খোঁজ করব। এবার আমরা অনেক সতর্কতার সাথে মেয়ে পছন্দ করব। তন্বীও এখন ক্লাস 9-এ পড়ে। সে একটা ভালো মেয়ে, পড়াশোনায় ভালো, আচার ব্যবহারও সুন্দর। সুজিত বলে, এই ঘটনার পর আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি। আমিও তাই মনে করি। এই কঠিন সময়ে আমরা সবাই একসাথে ছিলাম। এজন্য আমরা সমস্যার সমাধান করতে পেরেছি। কিন্তু এই পুরো ঘটনায় একটা জিনিস আমার মনে প্রশ্ন জাগা। রিয়াদ কিভাবে এতটা সহজে রুমানার কথায় বিশ্বাস করল? একটা ছেলে তার মায়ের সাথে বিয়ের কথা ভাবতে পারে কি করে? আমি এই ব্যাপারে ডক্টর রেহানার সাথে আলোচনা করেছিলাম। তিনি বলেছিলেন যে কিছু মানুষ অন্যদের মানসিক দুর্বলতা বুঝে সেটা কাজে লাগা। রুমানা রিয়াদের ভালোবাসার আকুলতা বুঝে সেটা নিজের স্বার্থে ব্যবহার করেছে। ডক্টর রেহানা আরও বলেছিলেন, যুবকরা প্রেমে পড়লে অনেক সময় যুক্তি হারিয়ে ফেলে। তারা প্রেমিকার যে কোনো কথাই সত্য মনে করে। এই ব্যাখ্যা শুনে আমার একটু স্বস্তি হয়েছিল। অন্তত রিয়াদের মানসিক কোনো সমস্যা নেই। আজ যখন আমি এই পুরো ঘটনার কথা ভাবি, তখন মনে হয় আমাদের খুব ভাগ্য ভালো ছিল। আমরা সময়মতো রুমানার আসল চেহারা বুঝতে পেরেছিলাম। যদি আমরা আরও দেরি করতাম, তাহলে হয়তো রুমানার চক্র আমাদের পরিবারের আরও বেশি ক্ষতি করতে পারত। হয়তো আমাদের সম্পত্তি দখল করে নিত, অথবা আরও বড় কোনো অপরাধে জড়িয়ে দিত। এখন আমাদের পরিবার শান্তিতে আছে। রিয়াদ তার ভুল বুঝতে পেরেছে। সে একটা ভালো ছেলে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমি মাঝে মাঝে ভাবি, রুমানা কেমন একটা মেয়ে ছিল। কিভাবে একটা মেয়ে এত বড় একটা ষড়যন্ত্র করতে পারে? কিভাবে সে একটা পরিবারকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করতে পারে? হয়তো তার নিজের জীবনে কোনো সমস্যা ছিল, হয়তো পারিবারিক অভাব ছিল, কিন্তু তার মানে এই নয় যে সে অন্যদের পরিবার নষ্ট করবে। যাই হোক, এখন আর সেসব ভেবে লাভ নেই। রুমানা তার কাজের জন্য শাস্তি পেয়েছে। আমাদের পরিবার রক্ষা পেয়েছে। এটাই যথেষ্ট। রিয়াদ এখন মাঝে মাঝে বলে, মা, আমি যদি তোমাদের কথা না শুনে রুমানার সাথে পালিয়ে যেতাম, তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আমি বলি, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে পারাটাই বুদ্ধিমানের কাজ। সুজিত এখন রিয়াদের ব্যাপারে নিশ্চিন্ত। সে বলে, রিয়াদ এখন একটা পরিপক্ক ছেলে। সে আর এমন ভুল করবে না। তন্বী তার দাদার এই পরিবর্তন দেখে খুশি। সে বলে, রিয়াদ ভাই এখন অনেক ভালো। আমরা আবার আগের মতো ভাই বোনের সম্পর্ক ফিরে পেয়েছি। এই পুরো ঘটনা আমাদের পরিবারে একটা বার্তা দিয়ে গেছে। যে কোনো সমস্যায় আমরা একসাথে দাঁড়াতে হবে। একা একা সিদ্ধান্ত নিয়ে কাজ করলে বিপদ হতে পারে। আর সবচেয়ে বড় কথা, যে কোনো নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ার আগে তাদের সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বিশেষ করে যারা খুব তাড়াহুড়ো করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজ আমি এই গল্প আপনাদের বলার কারণ হলো, আপনারাও যেন এ ধরনের প্রতারণার হাত থেকে সাবধান থাকেন। আজকালকার জমানায় অনেক ধরনের চোর বাটপার আছে।
তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের ঠকায়। আমাদের মতো যারা একটু সচ্ছল তাদের বিশেষ করে সতর্ক থাকতে হবে, কারণ এ ধরনের চক্র সবসময় ধনী পরিবারগুলোকেই টার্গেট করে। আর পরিবারের ছেলে মেয়েদের বোঝাতে হবে যে প্রেম ভালোবাসা করা কোনো খারাপ কাজ নয়, কিন্তু প্রেমের নামে যে কোনো অন্যায় কাজ করা যাবে না। আমাদের রিয়াদের মতো যদি কোনো ছেলে মেয়ে ভুল পথে চলে যায়, তাহলে তাদের সাথে রাগ না করে ধৈর্য ধরে কথা বলতে হবে। তাদের বোঝাতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। সবশেষে বলবো, পরিবার হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই পরিবারের বন্ধন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। যে কোনো সমস্যায় আমরা একসাথে থাকলে কোনো শক্তিই আমাদের ভাঙতে পারবে না। আর আমাদের এই অভিজ্ঞতা থেকে যদি একজন পরিবারও রক্ষা পায়, তাহলে আমি মনে করব আমার এই গল্প বলাটা সার্থক হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল ফাতেহ, বিজয়ীর গল্প। একটি ইসলামিক সাহসিকতার কাহিনী। প্রথম অধ্যায়, সূর্যাস্তের প্রতিজ্ঞা। উমাইয়া খিলাফতের স্বর্ণযুগে আন্দালুসিয়ার পাহাড়ি অঞ্চলে একটি ছোট্ট গ্রাম ছিল, দার আল হিকমা। এই গ্রামের নাম রাখা হয়েছিল গানের ঘর বলে, কারণ এখানে একটি বিখ্যাত মাদ্রাসা ছিল যেখানে দূরদূরান্ত থেকে ছাত্ররা আসত ইসলামিক শিক্ষা নিতে। গ্রামের মুখ্য ইমাম ও শিক্ষক ছিলেন আবু ইউসুফ আল আন্দালুসি। তার বয়স 60 পেরিয়েছে, কিন্তু তার দৃষ্টি তীক্ষ্ণ, হৃদয় পবিত্র এবং জ্ঞান অগাধ। তার 3 ছেলে, বড় ছেলে মুসা, মেজ ছেলে হারুন এবং ছোট ছেলে সুলাইমান। মুসা ছিল একজন দক্ষ যোদ্ধা ও সেনাপতি। তার সুনাম ছড়িয়েছিল পুরো আন্দালুসিয়ায়। হারুন ছিল পণ্ডিত ও আলেম, আর সুলাইমান মাত্র 18 বছর বয়সী যুবক, কিন্তু তার অন্তরে ছিল গভীর ঈমান এবং প্রবল ইচ্ছাশক্তি। সেদিন ছিল জুমুয়ার দিন। ইমাম আবু ইউসুফ খুতবা দিচ্ছিলেন। হঠাৎ মসজিদের দরজায় একজন ঘোড়সওয়ার এসে হাজির। তার পোশাক ধুলাবালিতে ধূসর, মুখে ক্লান্তির ছাপ। ইয়া শেখ, আমি কর্ডোবা থেকে এসেছি। খলিফার বার্তা নিয়ে এসেছি। ইমাম আবু ইউসুফ খুতবা শেষ করে নামাজ পড়ালেন। নামাজের পর বার্তাবাহক তার হাতে একটি সিলমোহর করা চিঠি দিল। চিঠি খুলে পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ইমাম আবু ইউসুফ আল আন্দালুসি, আল্লাহর রহমতে ও তার অসীম কৃপায় আমরা জানতে পারলাম যে উত্তর সীমান্তে খ্রিস্টান রাজ্যগুলো একত্রিত হয়ে আমাদের মুসলিম ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ্য তোলেদো ও কর্ডোবা দখল করা। আপনার পুত্র মুসা আল ফাতেহর সাহসিকতা ও যুদ্ধকৌশল সম্পর্কে আমরা অবগত। তাকে তাৎক্ষণিকভাবে আমাদের মুজাহিদ বাহিনীতে যোগ দিতে বলুন। ওয়াল্লাহু আলাম। খলিফা আব্দুর রহমান ইবনে মুয়াবিয়া গি। ইমাম সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি জানতেন এই দিন একদিন আসবে। মুসলিম আন্দালুসিয়া আর খ্রিস্টান স্পেনের মধ্যে সংঘর্ষ অবশ্যম্ভাবী ছিল। সন্ধ্যার সময় পরিবারের সকলে একসাথে বসে। মুসা, হারুন আর সুলাইমান তাদের পিতার মুখের দিকে তাকিয়ে আছে। পুত্রেরা, ইমাম সাহেব শুরু করলেন, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার সম্মুখীন করেছেন। দুশমনরা আমাদের মাতৃভূমিতে আক্রমণ করতে চায়। মুসা, খলিফা তোমাকে ডেকেছেন গু। মুসা তাৎক্ষণিক দাঁড়িয়ে গেল। পিতা, আমি প্রস্তুত। আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কিন্তু পিতা, সুলাইমান বলল, আমিও যেতে চাই। আমার বয়স হয়েছে গি। ইমাম সাহেব মাথা নাড়লেন। তুমি এখনো অল্প বয়সী, বাছা। তোমার জায়গা এখানে, গ্রামের মানুষদের সাথে গি। সুলাইমানের চোখে অসন্তুষ্টির ছাপ। সে ভাবল, আমিও তো একজন মুসলমান। আমারও তো হক আছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার। পরের দিন ভোরে মুসা রওনা হল কর্ডোবার উদ্দেশ্যে। পুরো গ্রাম তাকে বিদায় জানাল। মায়েরা দোয়া পড়ল, বাচ্চারা তার ঘোড়ার পিছে পিছে দৌড়াল। আল্লাহ তোমার হেফাজত করুন মুসা, ইমাম সাহেব আবেগপ্রবণ কণ্ঠে বললেন। মনে রেখো, জিহাদের আসল অর্থ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। যুদ্ধ করবে ন্যায়ের পক্ষে, নিরীহ মানুষের ক্ষতি করবে না গি। মুসা তার পিতার হাতে চুমু খেয়ে বলল, ইনশাআল্লাহ পিতা। আমি আমার দিন ও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। দ্বিতীয় অধ্যায়, কর্ডোবার প্রস্তুতি। কর্ডোবায় পৌঁছে মুসা দেখল পুরো শহর যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। রাস্তায় সৈন্যরা মার্চ করছে, অস্ত্রাগারে কামার তরবারি তৈরি করছে, মসজিদগুলোতে মুজাহিদদের জন্য বিশেষ দোয়া হচ্ছে। খলিফা আব্দুর রহমানের দরবারে হাজির হতেই তিনি মুসাকে স্বাগত জানালেন। আহলান ওয়া শাহলান মুসা আল ফাতেহ। তোমার সুনাম আমার কানে পৌঁছেছে। আল্লাহ তোমাকে দিয়ে আমাদের বিজয় দান করবেন গু। মুসা আদবের সাথে সেজদায় গেল। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার খাদেম। আপনার যে আদেশ গু।
খলিফা তাকে সেনাবাহিনীর বিস্তারিত পরিস্থিতি জানালেন। খ্রিস্টান জোট প্রায় 50,000 সৈন্য নিয়ে আসছে। তাদের লক্ষ্য প্রথমে তোলেদো দখল করা, তারপর কর্ডোবা আক্রমণ করা। আমাদের কাছে 30,000 সৈন্য আছে, খলিফা বললেন। সংখ্যায় কম, কিন্তু আল্লাহর উপর ভরসা আছে। মুসা জানত সংখ্যাধিক্য যুদ্ধে সব সময় বিজয়ের নিশ্চয়তা দেয় না। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র 314 জন, আর মুশরিকরা ছিল 1000-এর বেশি। কিন্তু আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয়ী হয়েছিল। খলিফা তাকে একটি বিশেষ দায়িত্ব দিলেন। মুসা, তুমি আমার অশ্বারোহী বাহিনীর সেনাপতি। তোমার নেতৃত্বে 5,000 ঘোড়সওয়ার থাকবে। পরের কয়েকদিন মুসা তার সৈন্যদের প্রশিক্ষণ দিল। সে তাদের শুধু যুদ্ধের কৌশল শেখাল না, বরং ইসলামিক যুদ্ধনীতিও শেখাল। মনে রেখো, সে তার সৈন্যদের বলল, আমরা আল্লাহর রাস্তায় লড়ছি। কোনো নিরীহ মানুষ, কোনো বৃদ্ধ, কোনো নারী শিশুকে ক্ষতি করব না। কোনো গাছ কাটব না, কোনো ফসল নষ্ট করব না। আমাদের লড়াই শুধু যোদ্ধাদের সাথে। একজন তরুণ সৈন্য হাত তুলল। সেনাপতি সাহেব, কিন্তু দুশমনরা তো আমাদের সাথে এমন নরম ব্যবহার করবে না। মুসা গম্ভীর হয়ে বলল, আমিন, আমরা তাদের মতো হব না। আমরা মুসলমান। আমাদের নবী শাহ আমাদের যে আদর্শ দিয়েছেন সেই পথেই চলব। যুদ্ধেও আমাদের আখলাক থাকতে হবে। সৈন্যরা তাদের সেনাপতির কথায় মুগ্ধ হল। তারা বুঝতে পারল তারা শুধু একজন দক্ষ যোদ্ধার অধীনে নেই, বরং একজন সত্যিকারের মুমিনের নেতৃত্বে আছে। তৃতীয় অধ্যায়, দার আল হিকমাহর চ্যালেঞ্জ। এদিকে দার আল হিকমাহ গ্রামে সুলাইমান অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মন পড়ে নেই পড়াশোনায়। সে শুধু ভাবে তার ভাই মুসা এখন কোথায়, কেমন আছে। একদিন সকালে গ্রামে একজন পথিক এল। সে খুব ক্লান্ত ও আহত অবস্থায়। গ্রামবাসীরা তার সেবা শুশ্রূষা করল। ভাই, তুমি কোথা থেকে আসছো? ইমাম সাহেব জিজ্ঞেস করলেন। জি শেখ, আমি তোলেদো থেকে আসছি। খুব খারাপ খবর নিয়ে এসেছি। পথিকের কণ্ঠ কাঁপছে। খ্রিস্টান বাহিনী তোলেদো অবরোধ করেছে। শহরের মুসলমানদের অবস্থা খুবই খারাপ। খাবারের অভাব, ওষুধের অভাব। এই কথা শুনে গ্রামের মানুষদের মুখ বিষণ্ণ হয়ে গেল। সুলাইমানের চোখে পানি এসে গেল। তোলেদোর কি কোনো সাহায্য আসছে না? হারুন জিজ্ঞেস করল। খলিফার বাহিনী আসার কথা, কিন্তু সময় লাগবে। এরই মধ্যে পথিক আর বলতে পারল না। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহই ভালো জানেন। আমরা দোয়া করতে পারি। সেই রাতে সুলাইমান ঘুমাতে পারল না। সে বারবার ভাবছে তোলেদোর মুসলিম ভাই বোনদের কথা। তারা অসহায় অবস্থায় আছে, আর সে এখানে নিরাপদে বসে আছে। ফজরের নামাজের পর সুলাইমান তার পিতার কাছে গেল। পিতা, আমি একটা কাজ করতে চাই। কি কাজ, বাছা? আমি তোলেদো যেতে চাই। সেখানকার মুসলমানদের সাহায্য করতে চাই। ইমাম সাহেব চমকে উঠলেন। কি বলছো সুলাইমান? তোলেদো এখন অবরুদ্ধ। সেখানে যাওয়া মানে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়া। পিতা, সুলাইমানের কণ্ঠ দৃঢ়। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি একটি প্রাণ বাঁচাল, সে যেন পুরো মানবজাতিকে বাঁচাল। আমি জানি আমি একা বেশি কিছু করতে পারবো না, কিন্তু আমার চেষ্টা করা উচিত। ইমাম সাহেব তার ছেলের মুখের দিকে তাকিয়ে দেখলেন দৃঢ়তা। এই একই দৃঢ়তা তিনি দেখেছিলেন মুসার চোখেও। কিন্তু তুমি একা যাবে কিভাবে? তুমি তো যোদ্ধা নও। পিতা, আমি অস্ত্র নিয়ে যাব না। আমি নিয়ে যাব ওষুধ, খাবার। আমি ডাক্তারি শিক্ষা নিয়েছি আপনার কাছে। হয়তো আহত মানুষদের সেবা করতে পারব। ইমাম সাহেব দীর্ঘক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তুমি যদি একান্তই যেতে চাও, তাহলে একা যাবে না। কিছু স্বেচ্ছাসেবক নিয়ে যাবে। সুলাইমানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। জায়কাল্লাহু খায়রান পিতা। চতুর্থ অধ্যায়, রহস্যময় মিশন। পরের দিন সকালে সুলাইমান গ্রামের যুবকদের ডাকল। 10 জন যুবক তার সাথে যেতে রাজি হল। তাদের মধ্যে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু আহমদ, ইব্রাহিম, উমর এবং অন্যরা। ভাইয়েরা, সুলাইমান তাদের সামনে দাঁড়িয়ে বলল, আমরা যে কাজে যাচ্ছি সেটা খুবই কঠিন ও বিপজ্জনক। কেউ যদি মন বদলাতে চাও, এখনই বলো। কেউ পিছু হটল না। সবাই একসাথে বলল, আমরা তোমার সাথে আছি সুলাইমান। ইমাম সাহেব তাদের সবার জন্য দোয়া করলেন। হারুন তাদের ওষুধপত্র ও খাবারের ব্যবস্থা করল। গ্রামের মহিলারা তাদের জন্য খাবার রান্না করে দিল। দলটি সূর্যাস্তের সময় রওনা হল। তাদের পরিকল্পনা ছিল রাতের আধারে চলা, দিনের বেলা লুকিয়ে থাকা।
3 দিনের কঠিন যাত্রার পর তারা তোলেদোর কাছে পৌঁছল। দূর থেকে দেখতে পেল পুরো শহর ঘিরে রেখেছে খ্রিস্টান সৈন্যরা। শহরের ভেতর থেকে মাঝে মাঝে আগুনের আলো দেখা যাচ্ছে। আল্লাহ, কি অবস্থা! আহমদ আতঙ্কিত কণ্ঠে বলল। ধৈর্য রাখো, সুলাইমান শান্ত গলায় বলল। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে গু। তারা শহরের পূর্ব দিকে একটি পাহাড়ি টিলার আড়ালে লুকাল। সেখান থেকে নিরাপদে শত্রু শিবিরের গতিবিধি লক্ষ্য করতে লাগল। সুলাইমান ইব্রাহিম চিন্তিত গলায় বলল, এত পাহারা, আমরা ভেতরে ঢুক কিভাবে? সুলাইমান একটি পুরনো মানচিত্র বের করল। দেখো, এখানে শহরের দক্ষিণ দিকে একটা পুরনো নর্দমার পথ আছে। সেটা দিয়ে হয়তো ভেতরে ঢোকা যাবে গু। কিন্তু সেটা তো খুবই ঝুঁকিপূর্ণ, উমর বলল। জানি, কিন্তু আমাদের কোনো বিকল্প নেই কি। 5ম অধ্যায়, ভেতরে প্রবেশ। মধ্যরাতের পর তারা নর্দমার দিকে এগোল। চাঁদ মেঘের আড়ালে, চারদিক অন্ধকার। সুলাইমান সবার আগে, পিছনে বাকিরা। নর্দমার মুখে পৌঁছে দেখল প্রবেশপথটা খুবই সরু। একজন একজন করে সরু সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে হবে। বিসমিল্লাহ বলে সুলাইমান প্রথম ঢুকল। প্রায় 1 ঘন্টা হামাগুড়ি দেওয়ার পর তারা শহরের ভেতরে বেরিয়ে এল। চারদিক ধ্বংসস্তূপ, অনেক বাড়িঘর পোড়া, রাস্তায় ধ্বংসাবশেষ। ইয়া রাব্বি, কি অবস্থা! একজন ফিসফিস করে বলল। তারা সাবধানে এগিয়ে চলল। হঠাৎ একটা গলিতে একজন বৃদ্ধ মানুষ দেখতে পেল। সে খুবই দুর্বল, হাঁটতে পারছে না। সুলাইমান তার কাছে গেল। আসসালামু আলাইকুম চাচাজি। বৃদ্ধ চমকে উঠল। ওয়া আলাইকুমুসসালাম। তোমরা কারা? এখানে এলে কিভাবে? আমরা দার আল হিকমাহ গ্রাম থেকে এসেছি। আপনাদের সাহায্য করতে এসেছি। বৃদ্ধের চোখে পানি এসে গেল। আল্লাহর রহমত, তোমরা এত বিপদের মধ্যে এলে। চাচা, এখানে আহত মানুষরা কোথায়? মসজিদে জমা হয়েছে সবাই। ইমাম সাহেব সবার সেবা করার চেষ্টা করছেন, কিন্তু ওষুধ নেই, খাবার নেই। তারা বৃদ্ধকে কাঁধে নিয়ে মসজিদের দিকে এগোয়। মসজিদে পৌঁছে দেখল ভয়াবহ দৃশ্য। অসংখ্য আহত মানুষ, তাদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ। সবার মুখে কষ্টের ছাপ। মসজিদের ইমাম দেখতে পেয়ে কাছে এলেন। আপনারা কারা? সুলাইমান পরিচয় দিল। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, আল্লাহ আপনাদের পাঠিয়েছেন। আমরা খুবই অসহায় অবস্থায় আছি। সুলাইমান ও তার সাথীরা তাৎক্ষণিকভাবে কাজে লেগে গেল। তারা আহতদের ক্ষত পরিষ্কার করল, ওষুধ লাগাল, খাবার দিল। ডাক্তার সাহেব, একজন মা কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেটার খুব জ্বর, কিছু করুন। সুলাইমান শিশুটিকে দেখল। গুরুতর অসুখ। সে তার ব্যাগ থেকে ওষুধ বের করে শিশুটিকে দিল। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু নিয়মিত ওষুধ দিতে হবে গু। এভাবে পুরো রাত তারা মানুষদের সেবা করল। ভোর হতে না হতেই তাদের লুকিয়ে থাকতে হলো। 6ষ্ঠ অধ্যায়, অপ্রত্যাশিত মুখোমুখি। দিনের বেলা তারা মসজিদের বেসমেন্টে লুকিয়ে থাকল। সন্ধ্যা হতেই আবার সেবার কাজে লেগে গেল। এভাবে 3 দিন কাটল। 4র্থ দিনে একটা বিপজ্জনক ঘটনা ঘটল। সুলাইমান একটি আহত যুবকের চিকিৎসা করছিল। হঠাৎ সেই যুবক তার হাত ধরল। ডাক্তার সাহেব, আপনি কি মুসা আল ফাতেহকে চেনেন? সুলাইমান চমকে উঠল। কেন? তুমি তাকে চেনো? জি, আমি কর্ডোবার সৈন্য। যুদ্ধে আহত হয়ে এখানে আটকে পড়েছি। মুসা সাহেব আমাদের সেনাপতি। সুলাইমানের বুক ধড়ফড় করতে লাগল। সে কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছেন। কিন্তু যুবকটি থামল। কিন্তু কি? আমাদের পরিস্থিতি খুবই খারাপ। খ্রিস্টান বাহিনী আমাদের চেয়ে অনেক বড়। আমাদের খাবার ও অস্ত্রের অভাব। সুলাইমান গভীর চিন্তায় পড়ে গেল। তার ভাই মুসা বিপদে আছে, এদিকে তোলেদোর মুসলমানরাও অসহায়। পরের দিন রাতে একটা ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল। সুলাইমান যখন একটি আহত শিশুর সেবা করছিল, হঠাৎ মসজিদের দরজায় কিছু লোকের পদশব্দ শোনা গেল। কেউ আছো? আমরা সাহায্য চাই। ইমাম সাহেব দরজার কাছে গিয়ে দেখলেন 3 জন খ্রিস্টান সৈন্য। তাদের একজন খুবই আহত অবস্থায়। ইমাম সাহেব দ্বিধায় পড়লেন। এরা তো শত্রু সৈন্য। কিন্তু ইসলামে বলা হয়েছে আহত মানুষের সেবা করতে হবে, সে যে ধর্মেরই হোক। ভেতরে আসুন, ইমাম সাহেব বললেন। সুলাইমান এগিয়ে এল।
সে দেখল আহত সৈন্যটি খুবই কম বয়সী, হয়তো তার মতোই 18-19। কি হয়েছে? সুলাইমান জিজ্ঞেস করল ভাঙা স্প্যানিশ ভাষা। আমাদের বন্ধুটি তীরবিদ্ধ হয়েছে। অনেক রক্ত পড়েছে। সুলাইমান আহত যুবকটিকে পরীক্ষা করে দেখল। অবস্থা গুরুতর, কিন্তু আশাহীন নয়। আমি চেষ্টা করব, সে বলল। পরের 2 ঘন্টা সুলাইমান পূর্ণ মনোযোগ দিয়ে সেই খ্রিস্টান যুবকের চিকিৎসা করল। তীর বের করল, ক্ষত সেলাই করল, ব্যান্ডেজ করল। চিকিৎসা শেষে আহত যুবক চোখ খুলল। সে সুলাইমানের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, গ্রাসিয়াস। ধন্যবাদ। সুলাইমান হাসল। দেনাদা। কিছু না গি। একজন খ্রিস্টান সৈন্য বিস্ময়ে বলল, তুমি আমাদের শত্রু, তাও আমাদের সাহায্য করলে কেন? সুলাইমান সরল কণ্ঠে উত্তর দিল, আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে সব মানুষই আল্লাহর সৃষ্টি। আহত মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। খ্রিস্টান সৈন্যরা একে অপরের দিকে তাকাল। তারা এমন আচরণ আশা করেনি। আমাদের পাদ্রীরা বলেছিল তোমরা মুসলমানরা বর্বর, একজন বলল। কিন্তু তুমি সব ধর্মেই ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে, সুলাইমান বলল। আমরা শুধু আমাদের বিশ্বাস অনুযায়ী কাজ করার চেষ্টা করি। 7ম অধ্যায়, অপ্রত্যাশিত জোট। 3 জন খ্রিস্টান সৈন্য চলে যাওয়ার সময় আহত যুবকটি সুলাইমানের হাত ধরল। আমার নাম রদ্রিগো। আমি তোমার এই উপকার ভুলব না। আমার নাম সুলাইমান। তুমি সুস্থ হয়ে ওঠো, এটাই যথেষ্ট। পরের দিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। রদ্রিগো একা ফিরে এল মসজিদে। তার সাথে নিয়ে এসেছিল খাবার ও ওষুধ। এগুলো আমাদের শিবির থেকে নিয়ে এসেছি, সে বলল। তোমাদের জন্য। সুলাইমান অবাক হয়ে গেল। কেন? তোমার তো ঝুঁকি। তুমি আমার জীবন বাঁচিয়েছ। এটা আমার ঋণ শোধের ছোট্ট চেষ্টা। রদ্রিগো আরও জানাল, আমি আমার কমান্ডারের সাথে কথা বলেছি। তিনি রাজি হয়েছেন যে যদি তোলেদো আত্মসমর্পণ করে তাহলে নিরীহ নাগরিকদের ক্ষতি করা হবে না। সুলাইমানের মনে একটা পরিকল্পনা এল। রদ্রিগো, আমি তোমার সাথে একটা চুক্তির প্রস্তাব করি। কি ধরনের চুক্তি? তোলেদোর নিরীহ মানুষদের নিরাপদে বের করে নেওয়ার ব্যবস্থা করো। বিনিময়ে আমরা শহর ছেড়ে দেব। রদ্রিগো চিন্তা করল। এটা সম্ভব হতে পারে, কিন্তু আমাকে আমার কমান্ডারের সাথে কথা বলতে হবে। 8ম অধ্যায়, কূটনৈতিক সমাধান। পরের দিন রদ্রিগো তার কমান্ডার ক্যাপ্টেন আলভারোকে নিয়ে এল। ক্যাপ্টেন আলভারো ছিলেন একজন অভিজ্ঞ সৈন্য, কিন্তু নিষ্ঠুর নয়। তুমিই সেই মুসলিম ডাক্তার? তিনি সুলাইমানকে জিজ্ঞেস করলেন। জিউ। রদ্রিগো আমাকে তোমার কথা বলেছে। তুমি তার জীবন বাঁচিয়েছ। সুলাইমান বিনয়ের সাথে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। ক্যাপ্টেন আলভারো প্রস্তাবটি শুনলেন। তিনি বললেন, তোমার প্রস্তাব যুক্তিসঙ্গত, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোলেদোর সব অস্ত্র আমাদের হাতে তুলে দিতে হবে, আর যেসব যোদ্ধা আছে তাদের বন্দী হিসেবে থাকতে হবে। সুলাইমান মনে মনে হিসাব করল। এই শর্ত মেনে নিলে অন্তত নিরীহ মানুষগুলো বেঁচে যাবে। আমাকে আমাদের লোকদের সাথে পরামর্শ করতে হবে, সে বলল। ইমাম সাহেবের সাথে আলোচনার পর তারা সিদ্ধান্ত নিল প্রস্তাব মেনে নেওয়ার। নিরীহ মানুষদের জীবন রক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরের দিন একটা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। তোলেদোর নিরীহ নাগরিকরা শহর ছেড়ে বেরিয়ে যেতে শুরু করল। সুলাইমান ও তার সাথীরাও মানুষদের সাথে বেরিয়ে এল, কিন্তু তাদের মন খুব ভারী। তারা তোলেদো বাঁচাতে পারেনি। সুলাইমান, রদ্রিগো তাকে ডাকল। আমি তোমাকে একটা গোপন খবর দিতে চাই। কি খবর? আমাদের প্রধান সেনাপতি পরিকল্পনা করছেন কর্ডোবা আক্রমণের। তোমার ভাইয়ের বাহিনী যেখানে আছে সেখানে আক্রমণ হবে। সুলাইমানের মাথায় বজ্রপাত হল। মুসা বিপদে। 9ম অধ্যায়, জরুরি বার্তা। সুলাইমান তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিল। তাকে যত তাড়াতাড়ি সম্ভব মুসার কাছে পৌঁছাতে হবে। রদ্রিগো, তুমি আমাকে এই খবর দিলে কেন? রদ্রিগো গম্ভীর হয়ে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আর আমি বুঝেছি যুদ্ধ কোনো সমাধান নয়, শুধু রক্তপাত আর ধ্বংস। তুমি কি জানো কখন আক্রমণ হবে? 3 দিন পর, নতুন চাঁদের রাতে। সুলাইমান তার সাথীদের ডাকল। আমাদের এক্ষুনি রওনা হতে হবে। মুসা ভাই বিপদে। তারা রাতের আধারেই যাত্রা শুরু করল। এবার তাদের সাথে ছিল তোলেদোর কিছু উদ্বাস্তু মানুষ।
3 দিন 3 রাতের অক্লান্ত যাত্রার পর তারা মুসলিম বাহিনীর ক্যাম্পের কাছে পৌঁছল। কে ওখানে? সেন্ট্রি চ্যালেঞ্জ করল। আমি সুলাইমান ইবনে আবু ইউসুফ, মুসা আল ফাতেহর ভাই। জরুরি খবর নিয়ে এসেছি গু। সেন্ট্রি তাকে চিনত। তাৎক্ষণিকভাবে মুসার তাঁবুতে নিয়ে গেল। মুসা তার ছোট ভাইকে দেখে অবাক হয়ে গেল। সুলাইমান, তুমি এখানে কি করছো? সুলাইমান সব ঘটনা খুলে বলল। তোলেদোর অবস্থা, রদ্রিগোর সাথে সাক্ষাৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন্ন আক্রমণের খবর। মুসার মুখ গম্ভীর হয়ে উঠল। আজই রাতে আক্রমণ হবে মানে? হ্যাঁ, আর তাদের একটা বিশেষ পরিকল্পনা আছে। তারা আমাদের পানির উৎস বিষিয়ে দেওয়ার চেষ্টা করবে কি? মুসা তাৎক্ষণিকভাবে তার অফিসারদের জরুরি সভায় ডাকল। 10ম অধ্যায়, প্রতিরক্ষার প্রস্তুতি। ভাইয়েরা, মুসা তার অফিসারদের বলল, আমরা একটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পেয়েছি। আজ রাতেই শত্রুরা আক্রমণ করবে কি? সবাই চোখ পাঁচড়ে গেল। তারা তো কোনো প্রস্তুতি নেয়নি। কিন্তু সেনাপতি সাহেব, আমাদের সৈন্যরা ক্লান্ত। অনেক দিনের যাত্রায় তারা দুর্বল। মুসা দৃঢ় কণ্ঠে বলল, আল্লাহর উপর ভরসা রাখো। ক্লান্ত হলেও আমরা মুজাহিদ। আমাদের শক্তি আসে ঈমান থেকে গি। তিনি দ্রুত প্রতিরক্ষার ব্যবস্থা করলেন। পানির উৎসগুলোতে বিশেষ পাহারা, চারদিকে গোপন সেন্ট্রি এবং একটা পাল্টা আক্রমণের পরিকল্পনা। সুলাইমান বলল, ভাই, আমিও লড়তে চাই। মুসা তার ছোট ভাইয়ের দিকে তাকাল। তুমি ইতিমধ্যে অনেক বড় কাজ করেছ। তোমার তথ্যের জন্য আমরা প্রস্তুতি নিতে পেরেছি গি। কিন্তু আমি নিরাপদ জায়গায় বসে থাকতে পারব না গি। মুসা একটু ভাবল। তারপর বলল, ঠিক আছে, তুমি আমাদের মেডিকেল টিমের সাথে থাকবে। আহত সৈন্যদের সেবা করবে গু। রাতের প্রথম প্রহরে সব শান্ত ছিল। কিন্তু মধ্যরাতের পর একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মাটির নিচ থেকে আসছে। সেনাপতি সাহেব, একজন সেন্ট্রি দৌড়ে এল। শত্রুরা মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে আসছে। মুসা তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নিল। আগুন জ্বালাও, সুড়ঙ্গের মুখে ধোঁয়া পাঠাও। একটা তুমুল লড়াই শুরু হলো। চারদিক থেকে খ্রিস্টান সৈন্যরা আক্রমণ করল। তীর, তরবারি, বর্ষার শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। 11 অধ্যায়, বিজয়ের রাত। যুদ্ধ চলল পুরো রাত জুড়ে। মুসার বাহিনী দুর্দান্ত সাহসিকতার সাথে লড়ল। তারা জানত তারা শুধু নিজেদের জন্য নয়, পুরো মুসলিম আন্দালুসিয়ার জন্য লড়ছে। সুলাইমান আহত সৈন্যদের সেবা করতে করতে দেখল, যুদ্ধক্ষেত্রের এক কোণে কিছু খ্রিস্টান সৈন্য আহত হয়ে পড়ে আছে। একটা দ্বিধা তৈরি হল তার মনে। এরা তো শত্রু, কিন্তু এরাও তো মানুষ। আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও, সে মনে মনে দোয়া করল। তারপর সিদ্ধান্ত নিল। সে আহত খ্রিস্টান সৈন্যদের কাছেও গেল। তাদের ক্ষত পরিষ্কার করল, প্রাথমিক চিকিৎসা দিল। একজন খ্রিস্টান সৈন্য অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমাদের শত্রু, তাও সাহায্য করছো কেন? সুলাইমান সেই একই উত্তর দিল যা সে তোলেদোতে দিয়েছিল। আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে মানুষের সেবা করতে গু। ভোরের আলো ফুটতে না ফুটতে খ্রিস্টান বাহিনী পিছু হটতে শুরু করল। তারা বুঝতে পারল মুসলিম বাহিনী তাদের চেয়ে ভালো প্রস্তুত। মুসা বিজয়ের ঘোষণা দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বিজয় দান করেছেন। সৈন্যরা আনন্দে তকবীর দিতে লাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 অধ্যায়, অপ্রত্যাশিত সাক্ষাৎ। বিজয়ের পর মুসা তার ছোট ভাইকে ডাকল। সুলাইমান, তুমি আজ দারুণ কাজ করেছ। শুধু আমাদের সৈন্যদের নয়, শত্রুদেরও সেবা করেছ। ভাই, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি গু। এটাই ইসলামের প্রকৃত শিক্ষা। তুমি আজ একজন সত্যিকারের মুজাহিদের পরিচয় দিয়েছ। হঠাৎ একজন সৈন্য এসে খবর দিল, সেনাপতি সাহেব, শত্রু বাহিনীর পক্ষ থেকে একজন দূত এসেছেন। তিনি আপনার সাথে কথা বলতে চান। মুসা ভাবল, যুদ্ধ তো শেষ, এখন কি চায় তারা? দূতকে নিয়ে আসা হলো। দেখা গেল সেই রদ্রিগো। সুলাইমান তাকে দেখে অবাক হয়ে গেল। রদ্রিগো, তুমি এখানে? হ্যালো সুলাইমান, আমি একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে এসেছি। মুসা বুঝতে পারল এই খ্রিস্টান যুবক তার ভাইদের পরিচিত। রদ্রিগো বলল, আমাদের কমান্ডার ইন চিফ আলোচনার জন্য একটা সভার আয়োজন করতে চান। তিনি মনে করেন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। মুসা ভাবল, এটা একটা সুযোগ হতে পারে। কি ধরনের আলোচনা?
একটা শান্তি চুক্তি। দুই পক্ষই নিজ নিজ এলাকায় থাকবে, একে অপরের উপর আক্রমণ করবে না। ত্রয়োদশ অধ্যায়, শান্তির আলোচনা। পরের দিন একটা নিরপেক্ষ জায়গায় শান্তি আলোচনার সভা বসে। খ্রিস্টান পক্ষ থেকে তাদের প্রধান সেনাপতি কাউন্ট রামুন আর মুসলিম পক্ষ থেকে মুসা আল ফাতেহ। সুলাইমানও সেখানে উপস্থিত ছিল অনুবাদক হিসেবে। কাউন্ট রামুন ছিলেন একজন অভিজ্ঞ যোদ্ধা ও কূটনীতিক। তিনি বললেন, আমি স্বীকার করি, আপনাদের সাথে লড়াই করে আমরা কোনো লাভবান হইনি। আপনাদের সৈন্যরা বীর যোদ্ধাবু। মুসা বিনয়ের সাথে বলল, আমরাও চাই না অযথা রক্তপাত হোক। আমাদের লক্ষ্য শান্তিতে বাস করা। তাহলে আমাদের প্রস্তাব এই, কাউন্ট রামুন বলল, আমরা একটা সীমানা নির্ধারণ করি। সেই সীমানার উত্তরে আমাদের এলাকা, দক্ষিণে আপনাদের এলাকা। শর্ত কি? কোনো পক্ষ অন্য পক্ষের এলাকায় আক্রমণ করবে না। ব্যবসা বাণিজ্য চালু থাকবে। যে কেউ নিজের ইচ্ছায় নিজের ধর্ম পালন করতে পারবে। মুসা ভেবে দেখল, এই শর্তগুলো ইসলামিক নীতির সাথে সঙ্গতিপূর্ণ। আমি এই প্রস্তাব বিবেচনা করব, মুসা বলল। কিন্তু আমাকে খলিফার সাথে পরামর্শ করতে হবে। অবশ্যই। আমরা 3 দিন অপেক্ষা করব। সভা শেষ হওয়ার সময় কাউন্ট রামুন সুলাইমানের কাছে এলেন। আমি শুনেছি তুমি আমাদের আহত সৈন্যদেরও সেবা করেছ। সুলাইমান মাথা নিচু করে বলল, আমি শুধু আমার বিবেক অনুসরণ করেছি। এটাই প্রকৃত মানবতা। তুমি আমার শ্রদ্ধা অর্জন করেছ। চতুর্দশ অধ্যায়, খলিফার সিদ্ধান্ত। মুসা দ্রুত কর্ডোবায় ফিরে গেল খলিফার সাথে আলোচনা করতে। সুলাইমান রয়ে গেল ক্যাম্পে। খলিফা আব্দুর রহমান পুরো পরিস্থিতি শুনে বললেন, মুসা, তুমি ঠিকই করেছ। ইসলাম শান্তিকে যুদ্ধের চেয়ে অগ্রাধিকার দেয়া। যদি তারা সত্যিকারের শান্তি চায়, আমাদের তা গ্রহণ করা উচিত। কিন্তু ইয়া আমিরুল মুমিনিন, তাদের উপর ভরসা করা যায় কি? সেটা সময় বলবে। তবে আমরা সতর্ক থাকব। চুক্তি করব, কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও রাখব। খলিফা একটি বিশেষ শর্ত যোগ করলেন। চুক্তিতে উল্লেখ থাকবে, যে কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে অন্য পক্ষ নিজেদের রক্ষার অধিকার রাখে। 3 দিন পর আবার শান্তি আলোচনা বসল। এবার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য। আলহামদুলিল্লাহ, মুসা বলল, আমরা এই শান্তি চুক্তিতে সম্মত। কাউন্ট রামনো স্বস্তির নিঃশ্বাস ফেল। আমরাও এই চুক্তিতে সম্মত। চুক্তি স্বাক্ষরের সময় একটি ছোট অনুষ্ঠান হল। দুই পক্ষের সৈন্যরা দূর থেকে দেখল। এই চুক্তির নাম হবে মিসাক আসসালাম, শান্তির চুক্তি, মুসা ঘোষণা করল। পঞ্চদশ অধ্যায়, ঘরে ফেরা। চুক্তি স্বাক্ষরের পর মুসা ও সুলাইমান দার আল হিকমাহর দিকে রওনা হল। তাদের সাথে ছিল তোলেদোর উদ্বাস্তুরা। পথে সুলাইমান তার ভাইকে জিজ্ঞেস করল, ভাই, তুমি কি মনে করো এই শান্তি টিকবে? মুসা ভেবে বলল, সুলাইমান, শান্তি বজায় রাখা যুদ্ধ জেতার চেয়েও কঠিন। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমি কিছু শিখেছি, সুলাইমান বলল। শত্রু মানুষ, তাদের সাথেও ভালো আচরণ করা যায়। এটাই ইসলামের প্রকৃত শিক্ষা, ছোট ভাই। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করো। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। ইমাম আবু ইউসুফ ও হারুন তাদের জন্য অপেক্ষা করছিল। আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা নিরাপদে ফিরে এসেছে, ইমাম সাহেব আবেগপ্রবণ কণ্ঠে বলল। সুলাইমান তার পিতার পা ছুঁয়ে সালাম করল। পিতা, আমি অনেক কিছু শিখেছি। কি শিখেছ বাছা? শিখেছি যে জিহাদ মানে শুধু তরবারি নিয়ে লড়াই না, মানুষের সেবা করাও জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোও জিহাদ, নিজের মনের খারাপ চিন্তার বিরুদ্ধে লড়াই করাও জিহাদ। ইমাম সাহেবের চোখে খুশির অশ্রু এল। মাশাআল্লাহ, তুমি প্রকৃত জিহাদের অর্থ বুঝেছ। ষোড়শ অধ্যায়, নতুন সূর্যোদয়। কয়েক মাস পরে দার আল হিকমাহ গ্রামে একটা ছোট্ট হাসপাতাল তৈরি হল। সুলাইমান সেখানে ডাক্তার হিসেবে কাজ শুরু করল। শুধু মুসলমানরা নয়, খ্রিস্টান এলাকা থেকেও মানুষ চিকিৎসার জন্য আসত। একদিন একটা খ্রিস্টান পরিবার এল। তাদের ছোট মেয়েটি খুব অসুস্থ। ডাক্তার সাহেব, আমাদের মেয়েকে বাঁচান, বাবা কাঁদতে কাঁদতে বলল। সুলাইমান পুরো মনোযোগ দিয়ে শিশুটির চিকিৎসা করল। কয়েক দিনের চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়ে উঠল। কত টাকা লাগবে? বাবা জিজ্ঞেস করল। কিছু লাগবে না, সুলাইমান বলল। আল্লাহর শুকরিয়া যথেষ্ট। খ্রিস্টান পরিবারটি অবাক হয়ে গেল। কিন্তু আমরা তো ভিন্ন ধর্মের। মানুষের সেবায় কোনো ধর্মের বাধা নেই, সুলাইমান হেসে বলল।
এই ঘটনার পর সুলাইমানের খ্যাতি ছড়িয়ে গেল। মানুষ তাকে হাকিম আরহমান, দয়ালু ডাক্তার বলে ডাকতে শুরু করল। সপ্তদশ অধ্যায়, রদ্রিগোর ভিজিট। 1 বছর পর রদ্রিগো দার আল হিকমাহ গ্রামে এল। সে এখন একজন বাণিজ্যিক দূত। 2 অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্যের তদারকি করে। সুলাইমান, রদ্রিগো খুশিতে চিৎকার করে উঠল। রদ্রিগো, আমার বন্ধু। সুলাইমান তাকে জড়িয়ে ধরল। আমি তোমার হাসপাতালের কথা শুনেছি। দারুণ কাজ করছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন। রদ্রিগো একটা প্রস্তাব নিয়ে এসেছিল। সুলাইমান, আমি চাই তুমি আমাদের এলাকায়ও একটা হাসপাতাল তৈরি করো। আমাদের সেখানে ভালো ডাক্তারের অভাব। সুলাইমান ভাবল, এটা 2 সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও ভালো করবে। আমি আমার পিতার সাথে আলোচনা করে জানাব। ইমাম সাহেবের অনুমতি পেয়ে সুলাইমান খ্রিস্টান এলাকায় একটি ছোট মেডিকেল ক্যাম্প খুলল। সপ্তাহে 2 দিন সে সেখানে যেত। অষ্টাদশ অধ্যায়, বট পরীক্ষা। 2 বছর পর একটা বট পরীক্ষা এল। উত্তর আফ্রিকা থেকে একদল মুসলিম যোদ্ধা এল। তারা শান্তি চুক্তি মানতে চায় না। তারা চায় সব খ্রিস্টানদের এখানে থেকে তাড়িয়ে দিতে। তাদের নেতা হামিদ ইবনে ইউসুফ মুসার কাছে এল। মুসা ভাই, আপনি খ্রিস্টানদের সাথে চুক্তি করে ভুল করেছেন। এরা আমাদের শত্রু। এদের সাথে কোনো সমঝোতা হতে পারে না। মুসা শান্ত কণ্ঠে উত্তর দিল, হামিদ ভাই, ইসলাম আমাদের শিখিয়েছে ইনসাফের সাথে চলতে। যারা আমাদের সাথে শান্তিতে থাকতে চায় তাদের সাথে আমরাও শান্তিতে থাকব। কিন্তু এরা কাফির। হ্যাঁ, তারা আমাদের ধর্ম মানে না। কিন্তু আল্লাহ বলেছেন, দিনের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই। তারা যদি আমাদের উপর আক্রমণ না করে, আমরাও তাদের উপর আক্রমণ করব না। হামিদ রাগে ফেটে পড়ল। আপনি খ্রিস্টানদের বন্ধু হয়ে গেছেন। আপনার মুসলমানিত্ব নিয়ে সন্দেহ আছে। এই কথায় মুসার চোখে আগুন জ্বলে উঠে। কিন্তু সে নিজেকে সংযত রাখল। হামিদ ভাই, আপনি আমার ঈমান নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। আমি আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুসরণ করে চলি। 49 অধ্যায়, সমাধানের পথ। হামিদ ও তার অনুসারীরা চলে গেলেও সমস্যার সমাধান হল না। তারা গোপনে খ্রিস্টান এলাকায় আক্রমণের পরিকল্পনা করতে লাগল। সুলাইমান এই খবর পেল রদ্রিগোর কাছ থেকে। সুলাইমান, আমাদের গুপ্তচরেরা খবর দিয়েছে যে কিছু মুসলিম যোদ্ধা আমাদের গ্রামে আক্রমণের পরিকল্পনা করছে। তুমি কি করো? সুলাইমান গভীর চিন্তায় পড়ে গেল। একদিকে তার নিজের ধর্মের মানুষ, অন্যদিকে নিরীহ মানুষদের রক্ষা করার দায়িত্ব। রদ্রিগো, আমি আমার ভাইয়ের সাথে কথা বলবো। কিন্তু তুমিও তোমার লোকদের বলো তারা যেন কোনো উস্কানিতে না আসে। সুলাইমান মুসার কাছে গেল। ভাই, একটা বড় সমস্যা দেখা দিয়েছে। সবকিছু শুনে মুসা বলল, এই হামিদ আমাদের শান্তি নষ্ট করতে চায়। আমাদের কিছু করতে হবে। কি করবে? আমি হামিদের সাথে একটা খোলা বিতর্কের আয়োজন করব। লোকজনের সামনে প্রমাণ করব কোনটা ইসলামের সঠিক নির্দেশনা। পরের জুমুয়ার দিন মসজিদে একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করা হলো। হামিদ ও মুসা দুজনেই তাদের মতামত পেশ করল। হামিদ বলল, ভাইয়েরা, কাফিরদের সাথে বন্ধুত্ব করা হারাম। আমাদের তাদের সাথে লড়াই করতে হবে। মুসা তার উত্তরে বলল, ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেছেন, যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদের দেশ থেকে বহিষ্কার করেনি, তাদের সাথে সদ্ব্যবহার ও ইনসাফ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। লোকজন মুসার যুক্তি শুনে মুগ্ধ হল। তারা বুঝতে পারল মুসাই সঠিক পথে আছে। 20 অধ্যায়, চূড়ান্ত বিজয়। হামিদ লজ্জিত হয়ে চলে গেল। তার অনুসারীরাও তাকে ছেড়ে দিল। শান্তি চুক্তি আবার দৃঢ় ভিত্তির উপর দাঁড়াল। কিছুদিন পর একটা বড় প্রাকৃতিক দুর্যোগ হল। ভূমিকম্পে অনেক বাড়িঘর ভেঙে পড়ল। মুসলিম ও খ্রিস্টান উভয় এলাকায় ক্ষয়ক্ষতি হল। সুলাইমান তাৎক্ষণিকভাবে একটা ত্রাণ দল গঠন করল। মুসলিম ও খ্রিস্টান যুবকরা একসাথে কাজ করল। রদ্রিগোর নেতৃত্বে খ্রিস্টান যুবকরাও মুসলিম এলাকায় সাহায্য পৌঁছাল। এই দৃশ্য দেখো, ইমাম আবু ইউসুফ হারুনকে বলল, বিপদের সময় সব মানুষ এক। সুলাইমান সত্যিই একটা দারুণ কাজ করেছে, হারুন বলল। সে 2 সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। 21তম অধ্যায়, উপসংহার, নতুন প্রজন্ম। 10 বছর পরে দার আল হিকমাহ গ্রাম পরিণত হয়েছে একটা ছোট্ট শহরে। এখানে মুসলিম ও খ্রিস্টান 2 সম্প্রদায়ের মানুষ শান্তিতে বাস করে। সুলাইমানের হাসপাতাল এখন একটা বড় চিকিৎসা কেন্দ্র। রদ্রিগো তার ব্যবসার প্রসার ঘটিয়েছে।
দুই অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্য বেড়েছে। মূসা এখন পুরো অঞ্চলের গভর্নর। তার ন্যায় বিচার ও প্রজ্ঞার জন্য সবাই তাকে শ্রদ্ধা করে। একদিন সুলাইমানের কাছে একটা চিঠি এল। চিঠিটা এসেছে বাগদাদ থেকে, খলিফা হারুন অর-রশিদের দরবার থেকে। চিঠিতে লেখা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় সুলাইমান আল-আন্দালুসি, আপনার মানবিক সেবা ও শান্তি স্থাপনের কাজের কথা আমাদের দরবারে পৌঁছেছে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি প্রমাণ করেছেন যে ইসলামের প্রকৃত শিক্ষা হল মানুষের কল্যাণ, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের সেবা করা। আপনাকে সালাহাদ্দিন আলাইজুবি পদক দেওয়া হলো। এটা তাদেরই দেওয়া হয় যারা শান্তি ও মানবতার সেবায় অসামান্য অবদান রাখে। বারাকাল্লাহু ফিকুম। খলিফা হারুন অর-রশিদ। সুলাইমানের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল আল্লাহ তার ছোট্ট প্রচেষ্টাকে কবুল করেছেন। সেই সন্ধ্যায় পরিবারের সকলে একসাথে বসল। ইমাম আবু ইউসুফ এখন অনেক বৃদ্ধ, কিন্তু তার চোখে এখনও সেই তেজ। আল্লাহর শুকরিয়া, তিনি বলল, আমার ছেলেরা আমার স্বপ্নের চেয়েও বড় কাজ করেছে। পিতা সুলাইমান বলল, আপনি আমাদের যে শিক্ষা দিয়েছেন সেটাই আমাদের আসল শক্তি। আর এখন আমাদের পরবর্তী প্রজন্মকে এই শিক্ষা দিতে হবে। মূসা বলল। বাইরে সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু দার আল হিকমাহর মানুষদের হৃদয়ে একটা নতুন সূর্যের উদয় হয়েছে। শান্তি, সম্প্রীতি আর মানবতার সূর্য। উপসংহার, শিক্ষা। এই গল্পের শিক্ষা: ১. ইসলামের প্রকৃত জিহাদ হল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। এটা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, জীবনের সব ক্ষেত্রে। ২. মানুষের সেবা করা, অসহায়দের পাশে দাঁড়ানো, শান্তি স্থাপন করা, এগুলোও জিহাদের অংশ। ৩. ইসলাম অন্য ধর্মের মানুষদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। ন্যায় বিচার ও মানবতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা যায়। ৪. যুদ্ধ থেকে শান্তি, ঘৃণা থেকে ভালোবাসা, বিভেদ থেকে ঐক্য, এই রূপান্তরই ইসলামের আসল লক্ষ্য। ৫. একজন সত্যিকারের মুমিন সব মানুষের কল্যাণে কাজ করে, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে। আল্লাহ আমাদের সবাইকে এই আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। সমাপ্ত। যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। আল কোরআন, সূরা মাইদা, আয়াত ৩-২। নূরের সন্ধানে। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার পবিত্র কাবা শরীফের ছায়ায় বসে আছেন আবু তালিব। তার কোলে ছোট্ট একটি শিশু, মুহাম্মদ সা। শিশুটির মুখে অদ্ভুত এক নূর। আবু তালিব জানেন না যে এই শিশুটি একদিন সমগ্র বিশ্বকে আলোকিত করবে। চাচা, আমি স্বপ্নে দেখেছি একটি উজ্জ্বল নূর আমার দিকে এগিয়ে আসছে, বল ১৩ বছরের যুবক ইউসুফ। সে আবু তালিবের কাছে এসেছে তার স্বপ্নের কথা জানাতে। আবু তালিব হেসে বললেন, বৎস, স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে। তুমি নিয়মিত নামাজ পড়ো, কুরআন তিলাওয়াত করো, আল্লাহ তোমার পথ দেখিয়ে দেবেন। ইউসুফ ছিল একটি দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা একজন কারিগর ছিলেন যিনি মক্কার বিভিন্ন গৃহে কাজ করতেন। মা গৃহকর্মী হিসেবে কাজ করতেন। কিন্তু তাদের অভাব সত্ত্বেও পরিবারটি অত্যন্ত ধর্মপরায়ণ ছিল। একদিন সকালে ইউসুফ তার বাবার সাথে কাজে বের হলো। তারা যাচ্ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বাড়িতে। সেখানে পৌঁছে ইউসুফ দেখল একটি নবজাতক শিশু। শিশুটির মুখ দেখে তার মনে হলো যেন আকাশের চাঁদ নেমে এসেছে। এ শিশুটিকে জিজ্ঞেস করো ইউসুফ। এ হলো মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র, জবাব দিলেন তার বাবা। কিন্তু আফসোস, শিশুটির বাবা আর নেই। আমিনা বিবি একাই সন্তানটিকে মানুষ করছেন। ইউসুফের হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগল। মনে হলো এই শিশুটিই তার স্বপ্নের সেই নূর। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের পিপাসা। বছর কেটে গেল। ইউসুফ এখন ২১ বছরের যুবক। সে একজন দক্ষ ব্যবসায়ী হয়ে উঠেছে। কিন্তু তার মনে এখনো সেই প্রশ্ন, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? একদিন সে শুনল যে মুহাম্মদ সাক হেরা গুহায় ধ্যানে বসে থাকেন। ইউসুফ সিদ্ধান্ত নিল সেখানে যাবে। হেরা গুহার পথে উঠতে উঠতে ইউসুফের শ্বাস ফুরিয়ে আসছিল। কিন্তু তার মনের আগ্রহ তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। গুহার মুখে পৌঁছে সে দেখল মুহাম্মদ সাক নিমগ্ন ধ্যানে বসে আছেন। আসসালামু আলাইকুম, বল ইউসুফ নরম স্বরে। ওয়া আলাইকুমুসসালাম, জবাব দিলেন মুহাম্মদ সাক। তুমি কে বৎস? আমি ইউসুফ, আবু উমরের পুত্র। আমি জানতে চাই জীবনের প্রকৃত অর্থ কী। মুহাম্মদ সাক তাকে পাশে বসতে বললেন। তারপর বললেন, ইউসুফ,
তুমি কি কখনো ভেবেছ এই আকাশ, এই পৃথিবী, এই পাহাড় সব কিছুকে সৃষ্টি করেছে? জি হ্যাঁ, আল্লাহ তাআলা, জবাব দিল ইউসুফ। তাহলে বুঝতে পারছো, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো সেই মহান আল্লাহর ইবাদত করা। তিনি আমাদের সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। ইউসুফের মন আলোকিত হয়ে উঠল। এতদিন সে যে প্রশ্নের উত্তর খুঁজছিল, আজ তা পেয়ে গেল। তৃতীয় অধ্যায়, নবুওয়াতের সূচনা। কয়েক বছর পর ইউসুফ শুনল একটি অভূতপূর্ব ঘটনা। মুহাম্মদ সাক নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন। তিনি এখন নবী। প্রথম দিকে ইউসুফের বিশ্বাস হচ্ছিল না, কিন্তু যখন সে মুহাম্মদ সাক এর প্রচারিত বাণী শুনল, তখন তার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি এই কালিমা শুনে ইউসুফের হৃদয় কেঁপে উঠল। এ যেন তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা সত্যের প্রকাশ। একদিন সে আবু বকর রাত এর কাছে গেল। আবু বকর রাত ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর সাহেব, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমার পরিবার, আমার গোত্র সবাই আমার বিরোধিতা করবে। আবু বকর রাত তার কাঁধে হাত রেখে বললেন, ইউসুফ, সত্যের পথে চলতে হলে বাধা আসবে, কিন্তু মনে রেখো, আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় পুরস্কার। সেদিনই ইউসুফ কালিমা পড়ে মুসলমান হল। তার মনে হলো যেন অন্ধকার যুগের অবসান হয়ে আলোর যুগের সূচনা হল। চতুর্থ অধ্যায়, পরীক্ষার সময়। ইউসুফের ইসলাম গ্রহণের খবর যখন তার পরিবারে পৌঁছালো, তখন ঝড় বয়ে গেল। তুই কি করেছিস ইউসুফ? রাগে গর্জে উঠলেন তার বাবা আবু উমর। আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে কি এই নতুন ধর্ম গ্রহণ করেছিস? আব্বা, আমি সত্যের সন্ধান পেয়েছি। ইসলামই একমাত্র সত্য ধর্ম। সত্য? আমাদের দেবতারা মিথ্যা? লাত, উজ্জা, মানাত এরা সবাই মিথ্যা? জি হ্যাঁ আব্বা, একমাত্র আল্লাহই সত্যিকারের উপাস্য, বাকি সব মূর্তি মানুষেরই তৈরি। আবু উমর রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। যা, আমার ঘর থেকে বের হয়ে যা, তুই আর আমার ছেলে নস কি? ইউসুফের মা কাঁদতে কাঁদতে বললেন, বেটা, তুই কেন আমাদের এত কষ্ট দিচ্ছিস? তোর জন্য আমরা কত স্বপ্ন দেখেছিলাম। ইউসুফের হৃদয় ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু সে জানত সত্যের জন্য এই কষ্ট সহ্য করতে হবে। সে ঘর ছেড়ে বেরিয়ে এল। রাতের আধারে মক্কার পথে হাঁটতে হাঁটতে তার মনে পড়ল রাসূল সাক এর কথা, যে আমার জন্য দুনিয়ার কিছু ত্যাগ করবে, আল্লাহ তাকে আখিরাতে তার চেয়ে ভালো কিছু দেবেন। পঞ্চম অধ্যায়, সাহাবীদের সান্নিধ্য। পরের দিন সকালে ইউসুফ রাসূল সাক এর কাছে গেল। রাসূল সাক তার অবস্থা বুঝতে পেরে বললেন, ইউসুফ, তুমি এখানেই থেকে যাও, আমাদের সাথে থাকো। এভাবে ইউসুফ রাসূল সাক এর সাহচর্যে থাকতে শুরু করল। সে হযরত আলী রাত, হযরত উসমান রাত, হযরত উমর রাত এর মতো মহান সাহাবীদের সাথে মিশল। হযরত উমর রাত একদিন তাকে বললেন, ইউসুফ, তুমি দেখছি অনেক চিন্তিত থাকো। কি ব্যাপার? হযরত, আমার পরিবার আমাকে ত্যাগ করেছে, মাঝে মাঝে খুব কষ্ট লাগে। উমর রাত হাসলেন। তুমি জানো আমার কথা? আমি একসময় রাসূল সাক কে হত্যা করতে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমার হিদায়াত দান করলেন। আজ আমি তার সবচেয়ে কাছের সাহাবী। আল্লাহর কুদরত দেখো। ইউসুফের মনে সাহস ফিরে এল। সে বুঝতে পারল, আল্লাহ যখন কাউকে পথ দেখান, তখন সব বাধা দূর হয়ে যায়। ষষ্ঠ অধ্যায়, হিজরতের প্রস্তুতি। দিন দিন মক্কায় মুসলমানদের উপর নির্যাতন বাড়তে লাগল। কুরাইশরা নানাভাবে তাদের কষ্ট দিতে শুরু করল। একদিন ইউসুফ বাজার থেকে ফিরে দেখল তার পুরাতন বন্ধু শামির তার জন্য অপেক্ষা করছে। ইউসুফ, তুই এখনো সময় আছে, এই নতুন ধর্ম ছেড়ে দে, তোর বাবা মা কত কাঁদছে। শামির, তুই বুঝবি না, এটা সত্যের ব্যাপার। সত্য মিথ্যা যাই হোক, পরিবার তো পরিবার। তোর মা গতকাল আমার কাছে কাঁদতে কাঁদতে বলেছে, ইউসুফ ফিরে এলে আমি তার যে কোনো শর্ত মেনে নেব। ইউসুফের চোখে পানি এসে গেল, কিন্তু সে দৃঢ় থাকল। শামির, আমি আর পেছনে ফিরে যেতে পারবো না, আমি সত্যের পথ পেয়েছি। সপ্তম অধ্যায়, মদিনার পথে। অবশেষে হিজরতের সময় এসে গেল। রাসূল সাক মুসলমানদের মদিনায় চলে যেতে বললেন। ইউসুফ তার সামান্য সম্পদ নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। পথে তার সাথে আরও কয়েকজন মুসলমান ছিল। মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে চলতে চলতে ইউসুফের মনে পড়ল মক্কার কথা।
তার জন্মভূমি, তার বাল্যকালের স্মৃতি, তার পরিবার, সব কিছু ছেড়ে আসতে হচ্ছে। আল্লাহ, আপনি আমাকে শক্তি দিন, মনে মনে দোয়া করল সে। রাতের বেলা যখন তারা একটি ছোট টিলার পাশে বিশ্রামের জন্য থামল, তখন ইউসুফ নামাজে দাঁড়ায়। তাহাজ্জুদের নামাজে সে আল্লাহর কাছে কাঁদে, হে আল্লাহ, আমি আপনার জন্য সব ছেড়েছি, আপনি আমাকে হতাশ করবেন না। অষ্টম অধ্যায়, মদিনায় নতুন জীবন। কয়েকদিন পর ইউসুফ মদিনায় পৌঁছাল। সেখানে আনসারদের গরম অভ্যর্থনা দেখে তার মন ভরে গেল। হযরত সাদ ইবনে মুয়ায়ের রাত তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। ইউসুফ ভাই, এটা এখন তোমার ঘর, যা কিছু দরকার বলো। ইউসুফ কৃতজ্ঞতায় অভিভূত হয়ে গেল। জাযাকাল্লাহ খায়রান, আপনারা আমাদের সাথে কি ব্যবহার করছেন? আমরা তো সবাই ভাই ভাই, ইসলাম আমাদের এক করে দিয়েছে। মদিনায় এসে ইউসুফ নতুন জীবন শুরু করল। সে দেখল মুসলমানরা কিভাবে একে অপরের সেবা করছে, কিভাবে ভাগাভাগি করে খাচ্ছে। নবম অধ্যায়, বদরের প্রস্তুতি। 2 বছর পর যখন বদরের যুদ্ধের ডাক এল, ইউসুফ প্রথমে ভয় পেল। সে কখনো যুদ্ধ করেনি। হযরত হামজা রাগ তাকে বললেন, ইউসুফ, এটা জিহাদ, আল্লাহর পথে যুদ্ধ, ভয় করো না। কিন্তু হযরত, আমি তো যোদ্ধা নই। যোদ্ধা হতে হয় না, মুমিন হলেই চলে, আল্লাহ আমাদের সাহায্য করবেন। বদরের প্রান্তরে পৌঁছে ইউসুফ দেখল একদিকে 3 জন মুসলমান, অন্যদিকে 1000 এর বেশি কাফের। তার মনে ভয় ধরে গেল। রাসূল সাদ দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত করার কেউ থাকবে না। দশম অধ্যায়, বদরের বিজয়। যুদ্ধ শুরু হলো। প্রথমে এক যুদ্ধ হলো। হযরত আলী রাগ, হযরত হামজা রাগ, উবাইদা রাগ জয়ী হলেন। তারপর শুরু হলো সাধারণ যুদ্ধ। ইউসুফ দেখল আকাশ থেকে যেন ফেরেশতারা নেমে এসেছে। শত্রুরা একের পর এক পরাজিত হচ্ছে। একজন কাফের ইউসুফের দিকে তলোয়ার নিয়ে এগিয়ে এল। ইউসুফ ও আল্লাহু আকবর বলে তার মোকাবিলা করল। অদৃশ্য কোনো শক্তি যেন তাকে সাহায্য করল। কাফের মাটিতে পড়ে গেল। যুদ্ধ শেষে মুসলমানরা বিজয়ী হল। ইউসুফ বুঝতে পারল এ কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটা ছিল সত্য আর মিথ্যার লড়াই। একাদশ অধ্যায়, মক্কা বিজয়। 8 বছর পর মক্কা বিজয়ের দিন এল। ইউসুফ রাসূল সাদ এর সাথে মক্কায় প্রবেশ করল। কাবা শরীফের চারপাশে 360টি মূর্তি ছিল। রাসূল সাদ একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। সেই সময় তিনি তিলাওয়াত করলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই। ইউসুফের চোখে পানি। সেই ছোটবেলায় যেখানে সে মূর্তিদের পূজা দেখেছে, আজ সেখানে একমাত্র আল্লাহর ইবাদত হচ্ছে। সেদিন বিকেলে ইউসুফ তার পুরাতন বাড়িতে গেল। তার বাবা মা অনেক বুড়ো হয়ে গেছেন। আব্বা আম্মা কাঁদতে কাঁদতে বলল ইউসুফ। তার মা তাকে জড়িয়ে ধরল। বেটা, তুই ফিরে এসেছিস? জি আম্মা, কিন্তু আমি আবার সেই পুরাতন ইউসুফ নেই। আমি এখন আল্লাহর গোলাম। আমরা ভুল বুঝেছিলাম বেটা, বলল তার বাবা। তুই যে ধর্ম গ্রহণ করেছিস সেটাই সত্য। আমরাও ইসলাম গ্রহণ করতে চাই। ইউসুফের আনন্দের আর সীমা রইল না। তার বাবা মা কালিমা পড়ে মুসলমান হলেন। দ্বাদশ অধ্যায়, জীবনের শেষ অধ্যায়। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন বয়স্ক মানুষ। সে অনেক তরুণ মুসলিমকে ইসলাম শিখিয়েছে। একদিন তার এক তরুণ শিষ্য আব্দুর রহমান এসে বলল, উস্তাদ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমার পরিবার বাধা দিচ্ছে। ইউসুফ মুস্কি হাসল। বৎস, আমার গল্প শোনো। অনেক বছর আগে আমিও একই অবস্থায় ছিলাম। সে আব্দুর রহমানকে তার সম্পূর্ণ জীবনের গল্প শোনায়। কিভাবে সে আল্লাহর সন্ধান পেয়েছিল, কিভাবে পরিবারের বিরোধিতা সহ্য করেছিল, কিভাবে হিজরত করেছিল। মনে রেখো, বল ইউসুফ, সত্যের পথে চলতে হলে বাধা আসবে, কিন্তু আল্লাহ যাকে হিদায়াত দেন তার জন্য পথ সহজ করে দেন। আব্দুর রহমান সেদিনই কালিমা পড়ে মুসলমান হল। ত্রয়োদশ অধ্যায়, আল্লাহর ডাক। ইউসুফের বয়স যখন 75, তখন সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল তার বেশি সময় নেই। মৃত্যুশয্যায় শুয়ে ইউসুফ তার জীবনের কথা ভাবছিল। তার মনে পড়ল সেই ছোটবেলার স্বপ্ন যেখানে সে উজ্জ্বল নূর দেখেছিল। সেই নূরই তাকে সত্যের পথে নিয়ে এসেছিল। তার ছেলে আব্দুল্লাহ তার পাশে বসে কুরআন তিলাওয়াত করছিল।
আব্বা, আপনার কিছু বলার আছে? ইউসুফ ধীরে ধীরে বলল, বেটা, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। ইসলামের নিয়ামত, ভালো সন্তান, দীর্ঘ জীবন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আব্বা, আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। ইউসুফ মাথা নাড়ল। না বেটা, আমার সময় এসে গেছে। কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি আমার রবের সাথে মিলিত হতে যাচ্ছি। রাতের শেষ প্রহরে ইউসুফ তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করল, কিন্তু শরীর সাড়া দিল না। তখন সে মনে মনে দোয়া করল, আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়া মিনকাস সালাম। হে আল্লাহ, আপনিই শান্তি এবং আপনার পক্ষ থেকেই শান্তি আসে। হঠাৎ তার মনে হলো ঘরে অদ্ভুত এক নূর ছড়িয়ে পড়েছে। সেই নূর যেন তার শৈশবের স্বপ্নের নূর। তার হৃদয় শান্ত হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ কি এই কালিমা উচ্চারণ করতে করতে ইউসুফ চিরকালের জন্য নিমিলিত হয়ে গেল। 14 অধ্যায়, উত্তরাধিকার। ইউসুফের জানাজায় পুরো মদিনা শহরের মুসলমানরা এসেছিল। তার ছেলে আব্দুল্লাহ, তার শিষ্যরা, তার বন্ধুরা সবাই কাঁদছিল। ইমাম জানাজার নামাজ শেষে বললেন, ইউসুফ ভাই ছিলেন একজন আদর্শ মুসলিম। তিনি ইসলামের জন্য তার সব কিছু ত্যাগ করেছিলেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন। কবর থেকে ফিরে আব্দুর রহমান, যে একসময় ইউসুফের শিষ্য ছিল, আব্দুল্লাহকে বলল, তোমার আব্বা আমার জীবন পরিবর্তন করে দিয়েছিলেন। আমি তার কাছে কৃতজ্ঞ। আব্দুল্লাহ বলল, আমার আব্বা সবসময় বলতেন, ইসলামের আসল সৌন্দর্য হলো এটা মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। 5 অধ্যায়, বংশধরদের গল্প। 50 বছর পর ইউসুফের নাতি জাকারিয়া একজন বিখ্যাত আলেম হয়েছে। সে মক্কায় এসেছে হজ্জ করতে। কাবা শরীফের তওয়াফ করতে করতে তার মনে পড়ল দাদুর কথা। দাদু তাকে অনেক গল্প বলেছিলেন ইসলামের প্রাথমিক যুগের। তওয়াফ শেষে সে হাতিমে বসে দোয়া করল, হে আল্লাহ, আমার দাদুর মতো আমাকেও সত্যের পথে অবিচল রাখুন। পাশে একজন তরুণ বসেছিল যে দেখতে দুশ্চিন্তাগ্রস্ত। জাকারিয়া তাকে জিজ্ঞেস করল, ভাই, আপনার কোনো সমস্যা? তরুণটি বলল, আমি ইব্রাহিম। আমি নতুন মুসলিম হয়েছি, কিন্তু আমার পরিবার আমাকে বর্জন করেছে। মাঝে মাঝে মনে হয় আমি ঠিক করেছি তো। জাকারিয়া হাসল। ইব্রাহিম ভাই, আমার দাদুর গল্প শোনেন। এরপর সে ইউসুফের সম্পূর্ণ জীবনের গল্প বলল। কিভাবে তিনি পরিবারের বিরোধিতা সহ্য করেছিলেন, কিভাবে সত্যের পথে অবিচল থেকেছিলেন। মনে রাখবেন, বল জাকারিয়া, আল্লাহর পথে কোনো কষ্টই বৃথা যায় না। প্রতিটি কষ্টের বিনিময় আছে। ইব্রাহিম শান্ত হয়ে গেল। তার মনে সাহস ফিরে এল। 16 অধ্যায়, চিরন্তন বার্তা। আরও 100 বছর পর পৃথিবী অনেক বদলেছে, কিন্তু ইসলামের বার্তা একই রয়েছে। এক তরুণ মুসলিম ইতিহাসবিদ আহমেদ ইউসুফের জীবনী নিয়ে গবেষণা করছেন। তিনি পুরাতন কিতাব ঘেঁটে ইউসুফের গল্প সংগ্রহ করেছেন। কি অসাধারণ জীবন, ভাবলেন আহমেদ। একজন সাধারণ যুবক কিভাবে ইসলামের জন্য সব কিছু ত্যাগ করল, কিভাবে পরিবারের বিরোধিতা সহ্য করল। তিনি তার গবেষণাপত্রে লিখলেন, ইউসুফের জীবন আমাদের শেখায় যে সত্যের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায়। তার জীবনের মূল বার্তা হল, আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় পাওয়া। 17 অধ্যায়, আধুনিক যুগে প্রভাব। 21 শতকে একটি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজের অধ্যাপক প্রফেসর ফাতিমা তার ছাত্রদের ক্লাস নিচ্ছেন। আজ আমরা আলোচনা করব ইসলামের প্রাথমিক যুগের সাহাবীদের নিয়ে, বললেন তিনি। তাদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ মানুষ যারা ইসলামের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছিলেন। একজন ছাত্র হাত তুলল। ম্যাডাম, আজকের যুগে কি সেরকম ত্যাগ স্বীকার সম্ভব? প্রফেসর ফাতিমা বললেন, অবশ্যই। ইউসুফের মতো মানুষেরা প্রমাণ করেছেন যে সত্যের জন্য যে কোনো কিছু করা সম্ভব। আজকের যুগেও আমাদের প্রয়োজন সেই একই সাহস, সেই একই দৃঢ়তা। একটি মেয়ে প্রশ্ন করল, কিন্তু ম্যাডাম, পরিবারের বিরোধিতা সহ্য করা তো খুব কষ্টের। হ্যাঁ, কষ্টের। কিন্তু দেখো ইউসুফের জীবনে কি হয়েছিল। শেষে তার পরিবারই ইসলাম গ্রহণ করল। আল্লাহর পরিকল্পনা অনেক সময় আমাদের বুঝের বাইরে। 18 অধ্যায়, নূরের অন্বেষণ। একটি ছোট শহরে তরুণ মুহসিন প্রতিদিন মসজিদে যায়। সে ইউসুফের গল্প শুনেছে তার দাদার কাছে। একদিন সে তার বন্ধু রাফিকে বলল, রাফি, তুই জানিস ইউসুফের গল্প, কিভাবে সে সত্যের সন্ধান পেয়েছিল? রাফি বলল, হ্যাঁ, শুনেছি, কিন্তু আমার মনে হয় এইসব পুরাতন কথা। আজকের যুগে এত আবেগ দিয়ে ধর্ম পালন করা যায় না।
মুহসিন মাথা নাড়ল। তুই ভুল বলছিস। ইসলামের সত্য কখনো পুরাতন হয় না। ইউসুফের গল্প আজও প্রাসঙ্গিক। সেদিন রাতে মুহসিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দোয়া করল, হে আল্লাহ, আমাকে ইউসুফের মতো সত্যের পথে অবিচল রাখুন। 19তম অধ্যায়, বিশ্বব্যাপী প্রভাব। ইন্টারনেটের যুগে ইউসুফের গল্প বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। আমেরিকায় এক তরুণ জন স্মিথ ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখল ইউসুফ। তার খ্রিস্টান পরিবার তাকে বর্জন করল, কিন্তু সে ভুলে যায়নি মূল ইউসুফের গল্প। সেই গল্প তাকে শক্তি দিয়েছে। ইউরোপে আয়শা নামের এক মেয়ে হিজাব পরা শুরু করল। তার পরিবার, বন্ধুরা বিরোধিতা করল, কিন্তু ইউসুফের গল্প তাকে অনুপ্রাণিত করেছে। এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া সব মহাদেশে ইউসুফের গল্প মানুষদের সাহস জুগিয়েছে। 20তম অধ্যায়, চূড়ান্ত বার্তা। একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে প্রখ্যাত আলেম আব্দুর রহমান আল-মাদানী তার বক্তব্য রাখছেন। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, বলছেন তিনি, আজ আমি আপনাদের সাথে একটি সাধারণ মানুষের অসাধারণ গল্প শেয়ার করতে চাই, যার নাম ইউসুফ। সারা হলে নিস্তব্ধতা। হাজারো মানুষ মনোযোগ দিয়ে শুনছে। ইউসুফের গল্প আমাদের শেখায় যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটা জীবনযাপনের পূর্ণাঙ্গ পদ্ধতি। এটা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। তিনি পরিবারের ভালোবাসা ত্যাগ করেছিলেন আল্লাহর ভালোবাসার জন্য। কিন্তু শেষে দেখুন আল্লাহ তাকে কি দিয়েছেন, পারিবারিক শান্তি, সামাজিক সম্মান, আধ্যাত্মিক প্রশান্তি। আজকের যুগেও আমাদের প্রয়োজন ইউসুফের মতো মানুষদের, যারা সত্যের জন্য দাঁড়াতে পারে, যারা ইসলামকে নিজের জীবনে পূর্ণভাবে প্রয়োগ করতে পারে। সভায় উপস্থিত সবাই গভীরভাবে প্রভাবিত হয়। 21তম অধ্যায়, অনন্ত প্রেরণা। বর্তমান সময়ে একটি মুসলিম পরিবারে ছোট্ট একটি মেয়ে তার নানুর কাছে গল্প শুনতে চায়। নানু, আমাকে একটা সুন্দর গল্প বলো। নানু তার কোলে নিয়ে বসিয়ে বললেন, আচ্ছা খুকি, তোকে একটা সত্যিকারের গল্প বলি। অনেক অনেক দিন আগে কি। এভাবে ইউসুফের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। সমাপনী। ইউসুফের জীবন একটি জ্বলন্ত প্রমাণ যে সত্যিকারের ঈমান মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ। সে শিখিয়ে গেছে যে সত্যের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায়। পারিবারিক বিরোধিতা সত্যের পথে বাধা হতে পারে না। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সবসময় সাহায্য করেন। ধৈর্য ও দৃঢ়তা দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। ইসলাম জীবনকে অর্থবহ ও সুন্দর করে তোলে। আজও যখন কোনো তরুণ সত্যের সন্ধানে বের হয়, তখন ইউসুফের জীবন তার জন্য পথপ্রদর্শক হয়ে ওঠে। তার গল্প অনুপ্রাণিত করে, সাহস যোগায়, বিশ্বাস দৃঢ় করে। সেই ছোট্ট শিশুটি যাকে একদিন নূরের আলো ভরা দেখেছিল ইউসুফ, সেই নূরই তার জীবনকে আলোকিত করেছিল। আর সেই আলো আজও জ্বলছে লক্ষ কোটি মানুষের হৃদয়ে। হে আল্লাহ, আমাদের হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। শেষ কথা, ইউসুফের এই গল্প কাল্পনিক হলেও এর প্রতিটি অংশ ইসলামের প্রাথমিক যুগের বাস্তব ঘটনা ও চরিত্রদের উপর ভিত্তি করে রচিত। অসংখ্য সাহাবী এরকমই ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে ইসলামের সেবা করেছেন। তাদের জীবন আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।